আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কিনা এবং ভয়েস ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা একটু জানান জি, তো। দেখতে পাচ্ছি এবং ঠিক আছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কারো কোনো প্রবলেম হয়েছে সাইন আপে? কারো কোনো প্রবলেম হয়েছে সাইন আপ করতে? একটু জানান তো আমাকে। হ্যাঁ, একটু প্রথম সমস্যা হয়েছিল। এখন কি সলিউশন পেয়েছেন বা সলভ হয়েছে? হ্যাঁ, না হয়নি সময় আজকে। লাগছিল কিন্তু আমি পারছি, জমা দিচ্ছি অ্যাসাইনমেন্ট। হয়ে গেলে ওটা বলার দরকার নাই, জাস্ট যাদের সলভ করতে পারেন না একটু আমাকে জানান। কে হ্যান্ড রেজ করেন তো। কার কার সাইন আপে প্রবলেম হয়েছে, সলভ করতে পারেন নাই? শিপা বেগম, কি সমস্যা হয়েছে বলেন। আসসালামু আলাইকুম আপু। সমস্যা হয় নাই, তবে আমার একটা প্রশ্ন ছিল। যখন আমি থ্রেডসে ক্লিক করি তখন আমার ইনফরমেশন নেই। এরপর ওরা আমাকে আরেকটা স্ক্রিনে নিয়ে লিখছে যে ইউ সাবমিটেড এন এপ্রিল অন সেপ্টেম্বর এত তারিখ। ওরা নাকি 24 ঘন্টা পরে আমাকে জানাবে ওরা অ্যাকসেপ্ট করছে কিনা। এটা কি নর্মাল? আচ্ছা, এটা কেন হচ্ছে, আহ এরকম মেসেজ আপনারা অনেকে অনেক প্ল্যাটফর্মে পেতে পারেন। কেন? কারণ আমাদের বিহেভিয়ার যদি কখনো ওই প্ল্যাটফর্মের কাছে কিছু আনন্যাচারাল মনে হয়, কোনো বিহেভিয়ার আনন্যাচারাল বলতে ধরেন ওই যে ফলো আনফলো যে বিষয়গুলো, এটা স্কিপ রাখতে বলেছে, কারণ এখানে কিছু আমরা আনন্যাচারাল অ্যাক্টিভিটি করি। তো এইটা বলবো, এটা আজকে বলবো যে আসলে ফলো আনফলোর মধ্যে কি আনন্যাচারাল থিং গুলো হয়ে থাকে আমাদের দ্বারা, এটা বলবো। এই ধরনের অ্যাক্টিভিটির কারণে দেখা যায় আমাদেরকে কি করে থাকে ওরা, একটা লিমিটেড টাইমের জন্য আমাদেরকে ব্যান করে রাখে, একটা অ্যাকশন ব্লক দিয়ে রাখে আমাদের অ্যাকাউন্টটাতে, অথবা এই যে আপনাকে 24 আওয়ার্স টাইম নিয়েছে, 24 আওয়ার্স পরে পার্মানেন্টও দেখা যায় তখন রেস্ট্রিক্টেড দিয়ে দেয় এই আনন্যাচারাল অ্যাক্টিভিটি গুলোর জন্য। এর মধ্যে আরো বেশ কিছু বিষয় থাকে, যেমন খুব ঘন ঘন আপনার প্রোফাইলের ইউজার নেম গুলা চেঞ্জ করা, এবং বিভিন্ন ডিভাইসে বারবার লগ ইন হচ্ছেন, লগ আউট হচ্ছেন, এই যে অ্যাক্টিভিটি গুলা, এই জিনিসগুলোতে দেখা যায় এই অ্যাকাউন্টের প্রবলেম গুলো হয়তো ওখানেও এরকম কিছু একটা হয়েছে যেটা হয়তো আপনি ক্যাচ করতে পারেন নাই। এখন দেখেন 24 আওয়ার্স যেহেতু টাইম চেয়েছে, দেখেন এর মধ্যে হয়তো হয়ে যাবে। ওকে আপু। এটা তো ট্রেড অ্যাকাউন্টে, তাই না? জি। হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না। আরিফ হোসেন, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ইনস্টাগ্রামে পোস্ট দিতে বলছিলাম না দুটা, আমি বিজনেস ফেসবুক বিজনেস সুইট থেকে যখন দিচ্ছি একসাথে, যখন আমি সিলেক্ট করে দিচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম, তখন ইনস্টাগ্রামে যাচ্ছে না, মানে পোস্টটা ডিফল্ট ভাবে। ব্যাপার কি ম্যাম? ম্যাম, আচ্ছা, স্ক্রিনটা রেডি করেন ভাই, স্ক্রিন শেয়ার করবেন। ইনস্টাগ্রাম জি, আমাকে কিছু বলছেন? অ্যাসাইনমেন্টে হ্যাঁ আপু বলেন, আপু কি বলছিলেন? অ্যাসাইনমেন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়ার পর এখানে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড, লিংকটা দেওয়ার পর। এটা অন্যদেরও এরকম হচ্ছে মেবি, তাই না? এররটা তো একটু এরর টাইপের দেখায় প্রিভিউ মোডে, আই থিংক। জি, আমি এরর দেখাচ্ছে। ও আগে ফেসবুকে যেটা ছিল তখন এরর দেখাইতো, এখন দেখাচ্ছে পেজ নট ফাউন্ড, মানে আমি লিংকটা দেওয়ার সাথে টার্ন ইন করার পর। সমস্যা না, আমি দেখতে পাবো। তারপর যদি আপনার কাছে ভয় লাগে যে না পেজটা আসলে সমস্যা আছে, তাহলে কমেন্টেও দিয়ে রাখেন, প্রাইভেট কমেন্টে দিয়ে রাখেন, ঠিক আছে? আশা করি ওকে দেখতে ম্যাম। পাবো আমি। তারপরে যদি প্রবলেম আপনার কাছে মনে হয় যে কোনো সামথিং রং কিনা, তাহলে কমেন্টে দিয়ে রাখেন। ভাই আপনার চলে যান, যেখানে মেটাসুইটে চলে যান ডিরেক্ট। আমাকে যখন স্ক্রিন শেয়ার দিবেন, আপনারা যেই ইস্যুটা দেখাবেন সেই ইস্যু পেজে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আমাকে এই স্ক্রিনে রেখে আপনাদের পেজে যাবেন না, কখন টাইম নষ্ট করবেন না। যেখানে ইস্যু হচ্ছে এক্সাক্ট ইস্যু পেজে যেয়ে দেন স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, ক্রিয়েট এখন পোস্টে আমি একটা পোস্ট আপ করেন। রিলে দিলে হ্যাঁ হ্যাঁ, দেন, যান যান রিলে যান। রিল ক্রিয়েট আছে না ভিডিও ক্রিয়েট করা? ভিডিও। এখন অ্যাড ভিডিওতে যান, দুটাই সিলেক্ট করা আছে। জি,
কিন্তু আমি এইভাবে ট্রাই করছি, কিন্তু ডিফল্ট ভাবে ইনস্টাগ্রামে পোস্টটা পাবলিশ হয় নাই। আচ্ছা এখন ট্রাই করেন, আমি আবার দেখতে চাই। সময় নাই কিন্তু, রিল ভিডিও কিন্তু সময় নাই, জানেন? হ্যাঁ, তো সময় নেই। এখানে ট্যাগ, জি টাইটেল এগুলো কি এখান থেকে দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন? আমার এখানে এনাবল করা আছে ম্যাম, এই যে ক্লিকেবল না। দেখে একটা পরে যান তো একটু। জি ফেসবুকে দিবেন না, তাই তো? হ্যাঁ, আমি আমি এই এই যে যে আমার এই যে একটা বাটন আছে দেখেন, কাস্টমাইজ পোস্ট ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এটা এনেবল করেন। এই যে এখান থেকে এখন দেখেন তো, এখন আসছে না? এখন ক্লিক অপশন পেয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ আর জি আর কি প্রবলেম এখানে, আর কি প্রবলেম? না, ঠিক আছে, আমি এই দুটো প্রবলেমে ফেস করছি আপাতত। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। এখন কি আমার পোস্ট কি যাবে ইনস্টাগ্রামে যাওয়ার যাবে? তো আমি কথা, যদি আপনি দিই আপলোড করেন একটা, আমি তো দেখতে চাইলাম যে একটা আপলোড করেন, একটা ভিডিও আচ্ছা, আপলোড করেন, যে ভিডিওটা দিতে চেয়েছিলেন যায়নি, শেয়ার হয়নি, সেটা আপলোড করেন, আমি দেখছি। জি, এখানে কিন্তু প্রসেসিং এর সময় নাই। হ্যাঁ আমি এটা দিচ্ছি। এটা কিন্তু ভিডিওটা প্রসেসিং এ কিন্তু অনেকটা সময় নেয়, এই সময়টা তাকে দিতে হবে। এই যেখানে দেখেন 6% আপলোড হয়েছে, পুরোটা আপলোড হতে দেন। আচ্ছা এটা আপলোড হোক, এই উইন্ডোটা অফ করবেন না, অন থাকুক। মনিরুল ইসলাম বলেন কোশ্চেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমি এই ক্লাসে আজকেই প্রথম লাইভ ক্লাসে কথা বলার সুযোগটা পাচ্ছি, কারণ আমার ল্যাপটপে সমস্যা ছিল। আচ্ছা আমি অনেক পরে ম্যাম ক্লাসটা নিছি আর কি। কত নম্বর ক্লাস থেকে জয়েন হয়েছিল? আমি ম্যাম সম্ভবত 6 নম্বর ক্লাসে, মানে কি ইয়া নম্বর ক্লাস। হ্যাঁ ওই মেটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করলাম যে ক্লাসে, ওই ক্লাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমার মাইক্রোফোন সমস্যা ছিল, এই কারণে আমি কথা বলতে পারি নাই। আর যে বিষয়টা ম্যাম, আমার প্রেজেন্টে এগুলা ওঠানো হয় নাই। আরেকটা বিষয় সেটা ম্যাম, আমি সবগুলো ক্লাস রেকর্ডিং ভার্সন গুলা দেখে আমি সবকিছুই সেট আপ করছিলাম, কিন্তু গত এই যে 8 নম্বর ক্লাসটা দেখে সেরে আমি ডিসিশন চেঞ্জ করে ম্যাম আমি নতুন একটা আমার পেজ খুলেছি, এবং এখানে আমি সব কন্টেন্ট দিয়ে সামনে আগাতে চাচ্ছি। এবং আপনার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা দিচ্ছি এটা আমার নতুন পেজে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ভাইয়া, আমি পেজগুলো দেখবো। আজকে যখন অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্সের সময় বলিয়েন, মনে করিয়ে দিয়েন, আমি আগের গুলো দিয়ে দিব। ঠিক আছে, আর এখান থেকে কোনো কোশ্চেন আছে? এই যে টোটাল যে ওভারঅল ক্লাস যেগুলো আগের গুলো দেখলেন, 6 নম্বর আগের গুলো, এখান থেকে না কোনো কোশ্চেন আছে কি? না ম্যাম, থ্যাংক ইউ। আমি অনেক ভালো কিছু আগাচ্ছি এবং আশা করি আরো ভালো কিছু করতে পারবো। দোয়া করুন ম্যাম। ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাইয়া। এখনো কিন্তু দেখেন রেন্ডারিং এ আছে, হ্যাঁ এখানে কিন্তু দেখেন প্রসেসিং এ আছে, 53% আছে। এটা কিন্তু সময় নাই। এবং একটু স্ক্রল করেন এই পেজটা, একটু স্ক্রল করেন, করলে ডান পাশে সেকশনটা স্ক্রল করলে, হ্যাঁ এই পেজটা ডান পাশে এসে এটার নিচে যায় না ওই লেখাটা? ম্যাম এখানে কি আমি চাইলে ইউটিউবের মধ্যে থাম্বনেল দিতে পারবো হ্যাঁ আলাদা হ্যাঁ, করে? আলাদা যে চাইলে এই যে আপলোড, হ্যাঁ আপলোড ইমেজে ক্লিক করলে আপনার পিসি থেকে আপলোড করতে পারবেন, আলাদা থাম্বনেল দিতে পারবেন। অথবা আচ্ছা, এই যে ভিডিও থেকে সাজেশন অনেকগুলো আছে, এখান থেকে একটা পিক করলে হয়ে যাবে। আপনার কিন্তু অলরেডি একটা সিলেক্টেড আছে, দেখছেন? এই যে রাইট অ্যারোতে ক্লিক করেন, হ্যাঁ এদিকে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন, আরো দেখেন সাজেশনে দেখাবে। হ্যাঁ এই যে এগুলো যেহেতু আপনার টেক্সট বেস ভিডিও তো বোঝা যাচ্ছে না, কারণ দেখা যায় প্রোডাক্ট বেস ভিডিওতে অনেক সুন্দর সুন্দর একটা অ্যাকশন থাকে, যে অ্যাকশনটা থাম্বনেল হিসেবে সেট করে দেওয়া যায়। এই যেখানে লোকেশন আছে, টেক্সট দেওয়া যায়, ভিডিও টাইটেল দেওয়ার অপশন আছে, তাই না? সবই আছে। আর একটু নিচে কি কি আছে দেখিয়ে দেন, অন্যরা একটু দেখুক আর কি কি আমরা অ্যাড করতে পারবো এখানে রিলস এর জন্য। এই যে আমরা লোকেশন দিতে পারবো মেসেঞ্জারে, গেট মেসেজ, মেসেঞ্জার, হ্যাঁ বাটন, দেন হচ্ছে ইমোজি সেকশন আছে। তারপর আরেকটু নিচে যান, স্ক্রল করে কি কি আছে এখানে, থাম্বনেল সিলেক্ট করার অপশন, দেন ম্যাম ট্যাগ। এখানে ট্যাগ গুলো কি আমরা ইউটিউবের জন্য যে ট্যাগ গুলো দিই সেগুলো? এখন ইউটিউবের জন্য যে ট্যাগ বলতে কি, আসলে আপনার ভিডিওর টপিকটা যে বিষয়ক সেই বিষয়ক ট্যাগ না দিবেন। হ্যাশট্যাগ এবং হ্যাশট্যাগ গুলো নাকি এমনি আলাদা ট্যাগ? না শুধু ট্যাগ, মানে কিওয়ার্ডের মতন যাবে, শুধু শব্দটা ধরেন মার্কেটিং টিপস উইদাউট এনি হ্যাশট্যাগ, ঠিক আছে? তো মার্কেটিং টিপস লিখবেন, এইটাকে ট্যাগ হিসেবেও ধরে নেবে। এটা কি আপনার এসইও পারফরমেন্স ইমপ্রুভ করবে।
ইয়া এসইও এই রিলটার একটা এসইও পারফরমেন্স আছে, সেটা ইমপ্রুভ করবে। দেখেন আপনার কিন্তু হয়ে গেছে 100% আপডেটেড, নেক্সট বাটনটা এনাবল হয়ে গেছে। এখন নেক্সটে যান। এটা কিন্তু দুটো প্ল্যাটফর্মে পাবলিশ হবে, তাই না? যদি আমরা হুম। একটা প্ল্যাটফর্ম করতে যেতাম ওখান থেকে সিলেক্ট করা যেত। দেখেন এখানে অডিও সিলেক্ট করার অপশন আছে, আপনি চাইলে এখান থেকে একটা অডিও দিতে পারবেন। দেন নেক্সট দেন। হ্যাঁ, এখান থেকে স্কেজুল করা যায়। স্কেজুলিং অপশনটা একটু দেখায় দেন সবাইকে। আম, আরেকটু নিচে আছে স্কেজুলিং। সামনে ম্যাম এই অপশন গুলো কি? এই যে অপশন গুলো মানে আপনার ভিডিওটা ওই যে রিমিক্স করে না অনেকে, নিচে হ্যাঁ অন্য একটা ভিডিও উপর আরেকজন রিমিক্স করে, রিমিক্সটা করার পারমিশন আপনি দিলে এখান থেকে অ্যালো বাটন অন করবেন। আর হচ্ছে এখানে তো স্কেজুলিং অপশনটা নাই কেন? হ্যাঁ স্কেজুল অপশন পাবেন। হ্যাঁ, দেন শেয়ারে ক্লিক করেন। এবং আরেকটা জিনিস, আরেকটা মজার ইন্টারেস্টিং থিং, দাঁড়ান, আপনার ভিডিওটা নিচে দেখেন চেকিং ফর কপিরাইটেড কন্টেন্ট। কন্টেন্ট হ্যাঁ আপনার যে কন্টেন্টটা পাবলিশ করছেন সেটা আসলে কপিরাইটেড কিনা ফেসবুকের চোখে, সেটা একটু কনফার্ম হয়ে নিতে পারেন এখান থেকে। যদি কোনো কপিরাইটেড মিউজিক থাকে, কপিরাইটেড কোনো পার্ট থাকে, সেটা এখানে ডিটেক্ট করতে পারে। যদি না থাকে গ্রিন সিগন্যাল দিল তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে? হুম না এটা ভালো সুবিধা। হ্যাঁ। আচ্ছা, Share লাস্ট ক্লাস থেকে আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, শেয়ারে ওইটা পুরোটা হয়ে শেয়ার দিলে একটু দেখা যায় সময়টা কম নেয়। শেয়ার করে দিতে পারেন, শেয়ার করা যাবে। পুরোটা হলে আপনি একটু মেক শিওর হয়ে নিলেন যে ম্যাম না। এখানে প্লেলিস্টটা কি? তাহলে আমি কি ইউটিউব চ্যানেলের মতো প্লেলিস্ট করে হ্যাঁ, রাখতে হ্যাঁ, পারবো আমার আচ্ছা, ইমেজগুলো ওই আলাদা আলাদা? হ্যাঁ, এটা করা যায়। ওই যে স্কেজুল বাটনটা দেখছেন, হ্যাঁ স্কেজুল বাটন একটু ক্লিক করে দেখান, এই যে টাইম স্কেজুল করা যাবে। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রামে দুই জায়গায় দুই সময়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন। মানে এখন করলেন রাত 8টায় ফেসবুকে, ইনস্টাগ্রামে করলেন 10টায়, সেটাও করা যাবে। আর হ্যাঁ, এই প্লেলিস্ট অপশনটা যেটাতে ছিলেন, হ্যাঁ এটাতে এনেবল করেন বাটনটা। এখান থেকে আপনার প্লেলিস্ট সিলেক্ট করতে বলতেছে, মানে আপনার ভিডিওর বিভিন্ন ধরনের ক্যাটাগরি। ধরেন আচ্ছা, ফেসবুক মার্কেটিং টিপস শেয়ার করছেন, এইটা থাকবে একটা ফোল্ডারে। ইউটিউব হ্যাঁ। মার্কেটিং এর টিপস শেয়ার করছেন, এটা থাকবে আরেকটা ফোল্ডারে, এরকম। তো এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলেন আপনার ভিডিওটা যেটার উপর, তার উপর ভিত্তি করে প্লেলিস্টে একটা টাইটেল দিতে হয়, একটু ডেসক্রিপশনে লেখা যায়, অনেক হিউজ লেখা যায়। বাট আপনি 100-150-এর মধ্যে লিখলেই হয় যে আসলে এই প্লেলিস্টে আপনি কি ধরনের ভিডিও দিবেন, সেটা 150-200 ওয়ার্ডস এর মধ্যে দিয়ে দিবেন। আর কভার ইমেজে ওই প্লেলিস্টের একটা কভার ইমেজ আপলোড করা যায়। বাট এটা ছাড়াও ক্রিয়েট করে ফেলতে পারবেন, প্লেলিস্টে দেন, এগুলো পরে এডিট করে নিতে পারবেন। হুম এখন এই প্লেলিস্টের আন্ডারে হচ্ছে আপনার এখন সিলেক্ট করতে হবে। ভাই এখানে সিলেক্ট হয় নাই কিন্তু, আপনি জাস্ট ক্রিয়েট করলেন, এখন এই যে সিলেক্ট করুন জার্মান ল্যাঙ্গুয়েজ AI, তাই তো? হুম তো এই যে প্লেলিস্টের আন্ডারে এটা পোস্ট হয়ে যাবে। এটা স্কেজুল হয়ে আসছে কিন্তু, হ্যাঁ স্কেজুলে দেখাচ্ছে। আপনি উপরে যে স্কেজুলিংটা অফ করে দেন, হ্যাঁ শেয়ার নাও দেন, রাইট। এখন শেয়ারে ক্লিক করেন এবং কপিরাইট কোনো নাই ওখানে দেখালো, দেখছিলেন? রিল প্রসেসিং ডান। হ্যাঁ, মেবি লেটার। ক্রস দিব। হ্যাঁ, তো হ্যাঁ ক্রস দিয়ে কেটে দেন, আর মেবি লেটার দিকে কেটে দেন। আচ্ছা, এখন আপনি কিছুক্ষণ পর আপনি ইনস্টাগ্রামে চেক করবেন, দেন আমাদেরকে জানাবেন যে ম্যাম এটা দেখাচ্ছে প্রোফাইলে। সময় লাগবে কিছুক্ষণ পাবলিশ হতে, কিছুটা সময় নেয়। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের লাস্ট ক্লাস থেকে? আপু, একটা কথা, ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেম পোস্ট আমি শেয়ার করতে পারবো? সেম সেম? হ্যাঁ, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা তাদের মাদার কোম্পানি বলে পারবেন এরকম না। আপনার বিজনেস ধরেন, এই ধরেন যে এই বিজনেস, ধরেন এই যে বিজনেসটা, এই যে প্রোফাইলটা, এর এই বিজনেসটা সে কি করে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার আর ইনস্টাগ্রাম 4টা প্ল্যাটফর্মে প্রমোট করে, আর ধরেন লিঙ্কডইন 5টা প্ল্যাটফর্মে। তাহলে এই মালিককে এই লোক নিজে, তাই না? তাহলে তারা এই সেম কন্টেন্ট সে এই 5টা প্ল্যাটফর্মে সে পোস্ট করতে পারবে, কারণ এই কন্টেন্টের ওনারও সে এবং অন্যান্য প্রোফাইল গুলো সেম তার ইনফো দিয়ে ক্রিয়েট করা আছে। বুঝতে পারছেন? করা জি। যায়। এবং এর সোশ্যাল মিডিয়া কাজগুলো এরকমই হয়। আমরা যে একটা প্ল্যাটফর্মকে টার্গেট করে কাজ করি, এরকম খুব কম কাজ আমরা পাই যে কাজে ক্লায়েন্ট বলে যে আমার টার্গেটেড প্ল্যাটফর্ম ইজ অনলি ইনস্টাগ্রাম বা অনলি ফেসবুক। এরকম ক্লায়েন্ট আছে, নাই তা না, বাট খুব কম, 10-15% হইতে পারে।
100 জনের 10 জন হয়তো বা থাকতে পারে যে মাত্র একটা সোশ্যাল প্ল্যাটফর্মকে টার্গেট করে কাজ করে। ম্যাক্সিমাম সবাই হচ্ছে 2 বা 2 এর অধিক প্ল্যাটফর্মকে টার্গেট করে কাজ করে। ইভেন আমি এমন ক্লায়েন্টের কাজ করছি যে একসাথে তার 6টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেম থিং আমাকে মার্কেটিং করতে হচ্ছে, সেম বিজনেসটা মার্কেটিং করতে হচ্ছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আমাদের আর কোনো কোশ্চেন আছে আমাদের অ্যাকাউন্ট সাইন আপিং সেকশন থেকে? নাই, তাই না? তো আজকে হচ্ছে ওই ফলোয়ার গ্রোথ মেথডটা দেখবো। পাশাপাশি আমি লাস্টে চেষ্টা করবো 2-একটা ফেসবুক পেজ দেখার, দেখি কতদূর করতে পারি, যেহেতু আজকে টপিকটা একটু ছোট আছে মোটামুটি। তো এখন আপনাদেরকে বলছিলাম যে আপনারা আপাতত প্রোফাইল ক্রিয়েট করেন এবং অ্যাসাইনমেন্টে কিন্তু 2টো করে মিনিমাম পোস্টও চেয়েছি, হ্যাঁ? যেহেতু সময় আছে এবং আমি হয়তো অ্যাসাইনমেন্ট আবার নেক্সট ক্লাসের আগে আগে দেখবো, সো মিনিমাম 2টা পোস্ট যেন আমি পাই ওই প্রোফাইল রিলেটেড আপনাদের প্রোফাইলে, এরকম একটা অ্যাসাইনমেন্টে ছিল। এবং এই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা আসলে আপনার ওই যে কনসিস্টেন্সি মেনটেন করতে বলেছি না, এটা মেনটেন করা ছাড়া আসলে গ্রো করা কঠিন। মানে কোনো প্ল্যাটফর্মে আসলে কনসিস্টেন্সি মেনটেন করা ছাড়া গ্রো করা কঠিন, কিন্তু এখানে ডেইলি আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে। কারণ ডেইলি মিনিমাম আমরা একটা করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আমার নিশ রিলেভেন্ট। এবং আপনাদেরকে বারবার ওয়ার্ন করছি যে আপনাদের কোর্স চলাকালীন সময় হচ্ছে আপনাদের জন্য মহামূল্যবান একটা সুযোগ বা চান্স আপনার এই প্রোফাইল গুলোকে গ্রো করা। এরপরে দেখা যাবে যে আপনাদেরকে যখন মার্কেট প্লেসে আপনারা ওভাবে সিরিয়াসলি নামবেন বা যাবেন কাজ পাওয়ার জন্য চেষ্টা করবেন। আসলে যখন কাজ পাওয়ার জন্য আমরা চেষ্টা করি আমাদের অনেক অনেক জব খুঁজতে হয়, জব খোঁজার পর জবে অ্যাপ্লাই করতে হয়, অনেক ইন্টারভিউ আসে, অনেক পোর্টফোলিও তৈরি করতে হয়, ওইগুলোতে আমাদের অনেক সময় চলে যায়। দ্যাটস ওয়াই আমাদের এই প্রোফাইল গুলো নিয়ে আসলে আমাদের কাজ করা তেমন সুযোগই পাওয়া যায় না। এই কারণে আমরা চেষ্টা করব এই কোর্স চলাকালীন সময়টাতে আমরা যেন এই 4-5 মাসে প্রোফাইলটা মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। কারণ দেখা যাচ্ছে যে সবাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ পাবেন এরকম না, বা সুযোগ আসবে এরকম না। অনেকে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকে কাজ পাওয়া বা আপনার লিঙ্কডইন থেকে আপনি কাজ পাওয়ার চেষ্টা করতে পারেন, এগুলো থেকেও কাজ পাওয়া যায় বা জব আসে। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যদি মোটামুটি প্রফেশনাল লুক না আনতে পারেন, এখান থেকে কাজ পাবেন না। যেমন আমার এক স্টুডেন্টই আমাকে একবার বলতেছে, ম্যাম একটা ক্লায়েন্ট আসছিল, মানে সে আমাদের আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবে সেই প্রসেস গুলো তাকে দেখিয়েছিল। মানে সবাইকে দেখানো, আপনাদের দেখানো হবে, সে দেখে ওইভাবে সে ট্রাই করছে। পরে বলতেছে, ম্যাম একটা ক্লায়েন্ট আসছিল, ওই ক্লায়েন্ট বলতেছে যে তুমি আমার প্রোফাইলের ফলোয়ার বাড়াবা কি, তোমার প্রোফাইলে তো ফলোয়ার নাই কোন। তাহলে দেখেন বিষয়টা, যখন যখন কি না আপনি এই প্রোফাইলের থ্রুতে আপনি কাজ পাওয়ার চেষ্টা করছেন, তাহলে এই প্রোফাইলটা অনেক ভালো একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে হবে। অথবা আপনি যদি ফাইবার প্রোফাইলের মাধ্যমে বা আপওয়ার্কের ফ্রিল্যান্সিং প্রোফাইল গুলোর মাধ্যমে কাজ পাওয়ার চেষ্টা করেন, তখন ওগুলোকে আপনাকে বুস্ট আপ করাইতে হবে যে আমার ভালো ভালো রিভিউ থাকবে, হ্যাঁ আমি ভালো ভালো পোর্টফোলিও রাখবো, প্রফেশনাল পিকচার্স গুলো দেবো, ডিসক্রিপশন অনেক ইউনিক ভাবে লিখবো। তখন ওইটাকে টার্গেট করুন, ওইটা দেখে আপনাকে কাজ দিবে। আর যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি কাজ করার চেষ্টা করছেন, তখন আপনার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, আপনার এনগেজমেন্ট, আপনার পোস্টের কোয়ালিটি, এই জিনিসগুলো দেখবে। ঠিক আছে? তো এখন নতুন অ্যাকাউন্ট গুলোতে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রেস্ট্রিকশনস আছে এবং নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে অ্যাজ আ নিউবর্ন বেবির মতন করে ট্রিট করা লাগে। কেন? কারণ ওই যে বললাম বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দিছে, এবং এই রেস্ট্রিকশন গুলো আসলে আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন আপনাকে কখনোই এই রেস্ট্রিকশনে পাবে না। এখন আমি ধরেন যে এখানে ডেইলি আমার মন চাইলে আমি 10টা পোস্ট করব, কোনো ঝামেলা সমস্যা নেই। আপনাকে বাধা দিবে না, বলবে না না তুমি এটা এক্সেস করছো। আপনার মন চাইছে আপনি 6 মাসেও কোনো পোস্ট দিবেন না, এখান থেকে তোমাকে বের করে দিলাম, তুমি 6 মাসেও একটা পোস্ট দাও নাই, এটাও বলবে না, কোনো সমস্যা নেই। যে আমি হয়তোবা কন্টেন্ট দিতে পারছি না রেগুলার বেজে, হ্যাঁ, অথবা আমার প্রোফাইল আমি লং টাইম পর পর হচ্ছে আমি লগ ইন হচ্ছি, এতে কোনো সমস্যা নাই। মেইনলি প্রবলেমটা হয় হচ্ছে এই ফলোয়ার গ্রোথ স্ট্র্যাটেজিতে। যে ঠিক আছে, তো ফলোয়ার গ্রোথিং এর ক্ষেত্রে বেশ কিছু আমি ট্রিক্স বলবো, আগে প্রসেস গুলা শিখি আমরা, তারপর আমি টিপস বলবো কিভাবে আপনারা ফলোয়ার গ্রো করার চেষ্টা করবেন, এবং যেই বিষয়গুলো করা যাবে না সেগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, তাহলে আর আল্লাহর মতো প্রবলেম হবে না। তো এখন এখানে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, তাহলে এখানে আমি ফলোয়ার হিসেবে কাদেরকে চাইবো বলেন তো? কারা আমার প্রোফাইলে ফলোয়ার হিসেবে থাকুক আমি চাইবো বলেন? ক্লায়েন্ট। ক্লায়েন্ট কারা?
যাদের বিজনেস আছে। ক্রিয়েটর রাইট, এই যে যাদের বিজনেস আছে। আপু কি বলছিলেন? আপুটা একটু শুনে। কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরও বিজনেস আছে, তাই না? এখন কন্টেন্ট ক্রিয়েটর কারা? আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর নাকি হচ্ছে এটা কিন্তু একটু বিস্তৃত। সংক্ষেপে যদি বলি যে যাদের বিজনেস আছে তারাই আমার ক্লায়েন্ট। কেন? কারণ আমি মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। তারা যে পেজে লাইক দিয়ে কারা আছে, যারা এইসব প্রোডাক্ট অনলাইনে কেনে তারা, তাই না? তো সহজভাবে এভাবেই চিন্তা করবেন, একটা ক্লথিং ব্র্যান্ডের পেজে কারা লাইক দিবে? যারা ওই ক্লথিং কিনতে ইন্টারেস্টেড, তারা মানে তাদের ক্লায়েন্ট বা কাস্টমার যারা। আর আমার কাস্টমার কারা? যাদের বিজনেস আছে। কারণ যাদের বিজনেস আছে তাদেরই কিন্তু মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয়। তো আমি চাই তারা আমার প্রোফাইলে ফলোয়ার হিসেবে থাকুক। কেন আমার প্রোফাইলে ফলোয়ার হিসেবে থাকবে? সে যদি আমাকে ফলো দেয়, আমি ধরেন এই একটা পোস্ট করছি, আমার এই পোস্টটা সে যখন এই যে হোম ফিড স্ক্রল করবে, তার পোস্টে যেমন এই যে আমি একে ফলো দিয়ে রাখছি, তার পোস্টটা আমার এখানে হোম ফিডে আসছে। তাকে আমি ফলো দিয়েছি, দ্যাটস ওয়াই তার এই পোস্টটা কি আসছে এখানে আমার এই হোম ফিডে আসছে। হোম ফিডে আসলে কি সুবিধা হবে? অনেক দিকে সুবিধা হবে, যে তার সাথে আপনার একটা কানেকশন বিল্ড আপের একটা সুযোগ চলে আসে যখন সে আপনাকে ফলো ব্যাক করে বা ফলো দেয় তার মাধ্যমে। এখন এই ফলোয়ারদের কাছে রিচ করব আমরা কিভাবে, সেই মেথড গুলো জানবো। তো কয়েকটা প্রসেস আছে। নাম্বার 1 হচ্ছে হ্যাশট্যাগ এর থ্রুতে যাব। কোথায় যাব? হ্যাঁ, কি ধরনের হ্যাশট্যাগ দিতে পারি বলেন তো? কি ধরনের হ্যাশট্যাগ আমি দিয়ে ওই প্রোফাইল গুলোতে রিচ করতে পারি? হ্যাশট্যাগ গুলো হতে পারে ওই যে বললেন যে বিভিন্ন বিজনেস যাদের আছে তারা। আপনারা বললেন না যে বিভিন্ন বিজনেস যাদের আছে তারা হচ্ছে আমাদের ফলোয়ার হওয়া উচিত, কারণ তাদেরকে আমরা আমাদের কাস্টমারে কনভার্ট করতে পারবো। তাহলে কোন কোন ধরনের বিজনেস? ধরেন আমি পেট রিলেটেড বিজনেস নিয়ে যারা কাজ করে, পেট রিলেটেড, এখানে যেমন আছে পেট লিখে সার্চ করতে পেট লাভ, পেট গ্রুম, ঠিক আছে, এই ধরনের আছে। ধরেন পেট ফুড নিয়ে কাজ করে যেসব বিজনেস, হ্যাঁ এই প্রোফাইল গুলোতে যাবো। বা আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে ক্লথিং লিখে সার্চ করতে পারি, বা টি শার্ট লিখে সার্চ করি, বা বেবি ক্লথিং লিখতে পারি, বা এখানে আর কি কি লিখতে পারি। আহ বিভিন্ন ধরনের নিশ আছে, হাজারো নিশ আছে, তাই না? টেক টেক প্রোডাক্ট লিখে সার্চ করতে পারি, যারা টেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এরকম বিভিন্ন প্রোডাক্ট বেস কিওয়ার্ড লিখে সার্চ করে আমি এদের প্রোফাইল খুঁজে পেতে পারি। যেমন এখানে পেট ফুড লিখলাম, দেখেন পেট ফুড রিলেটেড যে পোস্টগুলো আমার এখানে আসছে, আমি এটা একটু ওপেন করছি নিউ ট্যাবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটু নিউ ট্যাবে ওপেন করছি, এখানে বোঝা যায়। তারপর নিউ ট্যাবে দেখাচ্ছি একটু ডিটেইলি বোঝানোর জন্য। দেখেন 573টা পোস্ট, ফলোয়ার্স আছে 7,000 সামথিং, ফলোইং 15টা মাত্র। হ্যাঁ, এবং প্রোফাইলটা কোথাকার? এই যে ইউজার নেমের উপরে ক্লিক করলে প্রোফাইলে কান্ট্রিও দেখতে পারবেন, ইন্ডিয়ান একটা প্রোফাইল। এটা 2022-এ ক্রিয়েটেড একটা প্রোফাইল। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, দেখেন এর ফলোইং মানে মানুষটা ফলো দেওয়ার টেন্ডেন্সি কম কিন্তু তুলনামূলক, তাই না? ফলো দেওয়ার টেন্ডেন্সি কিন্তু কম, সেক্ষেত্রে ফলো ব্যাক করার পসিবিলিটিও কিন্তু কম। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আসলে ফলোয়ার্স আর ফলোইং এর রেশিওটা কাছাকাছি থাকলে দেন তাকে ফলো দেয়ার। একে অনেক মানুষ ফলো করে কিন্তু সে বেশি একটা ফলো ব্যাক দেয় না। এখন ফলো ব্যাক যদি না দেয়, আলটিমেটলি সে কিন্তু আমার কন্টেন্ট দেখতে পাবে না, কিন্তু আমি তাকে ফলো দিলে তার কন্টেন্ট গুলো আমার সামনে আসবে, কিন্তু আমি জীবনেও তো, আমার এগুলো পেটস নাই, আমি এগুলো জীবনেও কিন্তু পারচেস করব না। তো আলটিমেটলি আমি কিন্তু বেনিফিটেড হচ্ছি না। যদি আমার পেজ থাকতো এবং আমি মার্কেটারও পাশাপাশি, তখন আমি ফলো দিতাম না, মাঝে মধ্যে এখান থেকে পেজ প্রোডাক্ট গুলো দেখবো, দেখে আমি এখান থেকে অর্ডার করতে পারবো। এইটাও না, তাহলে তার কাছ থেকে ফলো ব্যাক করার পসিবিলিটিও যেখানে কম, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি তাকে ফলো দিলে ফলো ব্যাক করার পসিবিলিটি কম থাকবে, সো এটা আমি ইগনোর করতে পারি। আচ্ছা, এই জিনিসটা দেখেছেন, এই যে সেকশনটা, এগুলা কি চিনি আমরা? এটা তো আপনাদের দেখায় নাই, কেউ তো জিজ্ঞাসা করেন ম্যাম এগুলা কি, এগুলো কেউ টাস্ক করলেন না। এগুলোকে বলা হয় স্টোরি হাইলাইটার। স্টোরি শেয়ারিং একটা পাওয়ারফুল একটা টুল বলা যেতে পারে। স্টোরি শেয়ারিংটা হচ্ছে একটা পাওয়ারফুল টুল ইন মার্কেটিং।
খুব ভালো পারফর্ম করে। এবং এই যে স্টোরির যে এত পপুলারিটি, এটা স্টার্ট হয়েছে ফ্রম হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। এবং এই স্টোরি গুলার মেয়াদ কতদিন বলেন তো? 24 ঘন্টা। 24 ঘন্টা পরে ওই স্টোরির আর কি থাকে না, স্থায়িত্ব থাকে না, তাই না? শর্ট পিরিয়ডের জন্য। বাট আমি চাই আমার স্টোরি থাকুক আজীবন, আমার প্রোফাইলে মানুষজন দেখবে। তখন এগুলো এখানে হাইলাইট করে রাখা যায়। যেমন এখানে একটা ফোল্ডার স্টোরি হাইলাইটারে মিট পেট স্টার, তাহলে পেট স্টারদের কিছু ইয়া দিয়েছিল, বা না, এই প্রোফাইলের নামই তো পেট স্টার না, মানে প্রোফাইলে তার বিজনেসের নামই হচ্ছে পেট স্টার। তো ওদের হচ্ছে একটা ইন্ট্রোডাকশন কিছু এখানে পাবো। এই যে ক্লিক করলে, একটু ওপেন করি, এই যে দেখেন 1 2 3 4 5 6 7টা ছবি ওরা দিয়ে রাখছে এই স্টোরি হাইলাইটার। এটা সে পোস্ট করেছিল দেখেন 129 উইক এগো। 129 উইক মানে কত মাস আগে হিসাব করেন, এগো সেটা পোস্ট করেছিল। বাট স্টিল এটা তার প্রোফাইলে সে রাখতে পেরেছে স্টোরি হাইলাইটার ইউজিং এর থ্রুতে। এটা কিভাবে ক্রিয়েট করবেন দেখাই দিব। এটা মূলত মোবাইল থেকে খুব ভালোভাবে অপারেট করা যায়, পিসি থেকে না। যেমন স্টোরি হাইলাইটারের জন্য সে এখানে আবার ব্যানার অ্যাড করছে। যে ব্যানারটা মেবি আমি একটু একটু এটাতে চলে যাচ্ছি, হ্যাঁ, ফলোয়ার গ্রোথ থেকে আমি একটু চলে যাচ্ছি এখানে, যেহেতু এই প্রোফাইলটা আছে সামনে এই ধরনের। এই যে নিউতে গেলে ক্লিক করলে এখানে হাইলাইটার নেম দিতে পারবেন। আমি তো ক্রিয়েট করব না, ধরেন আচ্ছা নেক্সট, এখানে স্টোরি দেখাবে আমার যে স্টোরি অলরেডি পাবলিশ করেছি, পাবলিশড স্টোরি মনে করেন আমাকে দেখাবে। আমি এটা ধরেন সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এই যে স্টোরি কভার দেখাচ্ছে যে এটা কভার হিসেবে সে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। বাট আপনি মোবাইল থেকে যখন কাজ করবেন, এই যে কভারটা, এই কভারটা আপনি আপলোড করার অপশন পাবেন। তখন ক্যানভাতে এই যে এরকম ডিজাইন, এই যে ডিজাইন গুলো করেছে না, এগুলো আপনি ক্যানভাতে করে ডাউনলোড করে রেখে দেন পিসি মোবাইল থেকে এখানে আবার আপলোড করে দেবেন আপনার স্টোরিটা, মানে কভারটা। এখানে যেটা করছে, আমি যে স্টোরিটা হাইলাইটেডে রাখতে চাচ্ছি, যেটা হচ্ছে মিট ফারজানাও, স্টোরি হাইলাইটার নেম হবে, কভারটা হবে এরকম, এবং এটা এখানে হাইলাইটার হিসেবে দেখা, ডান দিলেই ক্রিয়েট হয়ে যাবে। এই যে ডান দিলে এখানে ক্রিয়েট হয়ে যাবে, এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে না, ক্রিয়েট হয়ে গেছে। এটা ক্লিক করলে ওই যে আমার ওই স্টোরিটা এখানে আমরা দেখতে পাবো, যেটা ভিডিও রিল ভিডিও ছিল এটা দেখাচ্ছে, এখান থেকে কভার নিয়েছে। এটা কিন্তু আর এখানে এডিট করা কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখানে এডিট করার সুযোগ আছে, মানে ওই যে ইয়াটা আনার সুযোগ নাই, কি বলে, কভার ফটোটা আনার সুযোগ নেই এডিটে। বাট মোবাইল থেকে এটা কভার ফটোটা আনার সুযোগ পাবেন। দেন এইভাবে আপনি মাল্টিপল হাইলাইটার তৈরি করতে পারবেন, আপনারা করতে পারেন, এটা খুব কাজে লাগে ভালো। ধরেন আপনারা বিভিন্ন ক্যাটাগরির এই পোর্টফোলিও তৈরি করে এখানে পোর্টফোলিও গুলো দেখাতে পারেন হাইলাইটারে, যারা মার্কেটার আছেন, বা হচ্ছে যারা ধরেন ক্লথিং ব্র্যান্ড, যার যেসব ক্লায়েন্টের আছে, ওই ক্লথিং ব্র্যান্ডের ধরেন বেবি ক্লথিং একটা হাইলাইটারে রাখলেন স্টোরি হিসেবে, হ্যাঁ, তারপরে উমেন ক্লথিং একটাতে রাখলেন, মেন্স ক্লথিং একটাতে রাখলেন, এভাবে হাইলাইটার তৈরি করতে পারেন। এটা ভালো কাজে দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি কোথায় ছিলাম, আবার ফিরে যাচ্ছি। আমি বললাম যে এই প্রোফাইলটাকে আমি বাদ দিচ্ছি কারণ এর ফলোইং রেশিও খুবই কম। নেক্সট প্রোফাইলটাতে কি অবস্থায় আছে? নেক্সটটাতে হচ্ছে সে হচ্ছে কি ডিজাইনার, সে কিন্তু ডিজাইনার, মানে সে কিন্তু পেট প্রোডাক্ট সেল করে না, কি করে, সে ডিজাইনার। এখন ডিজাইনার যারা একটু মোটামুটি অ্যাক্টিভ ডিজাইনার, তাদেরও কিন্তু মার্কেটার প্রয়োজন হয়। ডিজাইনারের কি মার্কেটার প্রয়োজন হয় না? মার্কেটারের প্রয়োজন হয়। এবং দেখেন তার ফলোয়ার্স থেকে ফলোইং রেশিও বেশি, মানে সে তারও ফলো দেওয়ার টেন্ডেন্সি আছে। এবং সে আসলে এখানে অ্যাক্টিভ কিনা, জুনের 1 তারিখে লাস্ট পোস্ট করেছিল। আচ্ছা, তাহলে ওই প্রোফাইলটাকে ফলো দেওয়া যায়। আমি আরেকটা দেখতেছি পেট ফুডের, এটা হচ্ছে প্রোফাইল, এটা এটা ওইটা মনে হয় বাংলাদেশি। এটা একটু দেখি কোন দেশি অ্যাকাউন্ট, কানাডিয়ান একটা অ্যাকাউন্ট। এদের ফলোয়ার্স ফলোইং রেশিওটা দেখেন তো, ফলোয়ার্সও ভালো আছে, আবার ফলোইংও ভালো, এবং ইভেন এটা ফলোয়ার্সের তুলনায় ফলোইং রেশিওটাও বেশি। এবং এর পোস্ট অলমোস্ট 1000+ পোস্ট করছে, এর লাস্ট পোস্ট 3 days এগো। তার মানে কি এই প্রোফাইলটা সুপার অ্যাক্টিভ না? ম্যাম ফলোইং বেশি থাকাটা কি ভালো নাকি ফলোয়ার্স? না, অবশ্যই তো আমাদের গোল থাকবে আমার ফলোয়ারটা বেশি নিয়ে আসার। ফলোয়ার মানে যে আমাকে ফলো করছে, আমাকে দেখছে। ফলোইং মানে আমি যাদেরকে ফলো করছি, যাদেরকে দেখছি। এখানে 1926-এর মধ্যে এখানে এখানে যারা ফলোয়ার আছে তারাই আছে এখানে ম্যাক্সিমাম, এবং তার বাহিরেও অনেকে আছে, বুঝতে পারছেন?
এখানে হ্যাঁ। যারা আছে এ হচ্ছে এদেরকে আগে ফলো দিবে, যারা তাকে ফলো করছে এটা নিয়মই যে ও আমাকে ফলো দিছে, অবশ্যই তাকেও আমার দেখা উচিত, আমিও তাকে দেখতে চাই। এর পাশাপাশি সে আরো এক্সট্রা অনেককে ফলো দিয়েছে। এবং ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন যদি মনে করেন কোনটা ভালো, তখন কোনটা ভালো হওয়া উচিত। যখন ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতেছেন, ক্লায়েন্ট দিল তুমি আমার ফলোয়ার বাড়াও, তখন আপনি কি করছেন? খালি ফলোইং দিয়ে দিয়েছেন 2000, ফলোয়ার আসছে আপনার 10 জন, তাহলে তার সেক্ষেত্রে তার ফলোইং ভালো না। কিন্তু ফলোটা তো অবশ্যই ভালো, বাট রেশিওটা আপনাকে বুঝতে হবে। আপনি 500 ফলো রিকোয়েস্ট পাঠিয়ে তার বিপরীতে আপনার 300 থেকে 350 ফলোয়ার আনতে হবে মিনিমাম। তাহলে কাদেরকে আপনি ফলো দিলে 300 থেকে 350, 500-র মধ্যে চলে আসবে, সেটা তো আপনাকে বুঝে বুঝে রিকোয়েস্টটা পাঠাইতে হবে, তাই না? এখন আপনি না বুঝে চোখ বন্ধ করে ধরেন এখানে ধুমায়া যে প্রোফাইল গুলো আছে সবগুলারে ফলো আমার বিজনেস রিলেটেড যেই পেজ গুলো আছে এদের ফলো করে যদি রাখি আমি। সেটাতে যাব, মানে আমার আমার বিজনেস রিলেটেড গুলাতে দেবো কিনা বা দিলে কি কি লাভ হবে এটা আমি পরে যাচ্ছি। আগে হচ্ছে আমি যেসব বিজনেসে ধরেন আমি পেট রিলেটেড বিজনেসের জন্য আমি মার্কেটিং করতে চাই, কারণ আমি ইউজ টু পেট রিলেটেড নিশ নিয়ে কাজ করতে বা আমার কাছে ভালো লাগে, কমফোর্ট ফিল করি, তাই এই রিলেটেড। অথবা আমি আরো বেশ কিছু বিজনেসের নাম লিখে সার্চ করে আমি তাদের প্রোফাইলে যাব, এবং যে যদি আপনি ধুমায় ফলো দেন তাহলে কি সবগুলো থেকে আমি ব্যাক পাবো? পাবো না, তাই না? সবগুলো থেকে আমি ব্যাক পাবো না। তাহলে আমি কি দেখছি যে এদের ফলোয়ার্স ফলোইং রেশিও দেখবো, নাম্বার 1। নাম্বার 2 ইজ এদের লাস্ট পোস্ট কতদিন আগে। যদি 15 দিনের মধ্যেও থাকে তাহলে মনে করবেন যে না এরা আসে ইনস্টাগ্রাম, তাহলে এই প্রোফাইলটাকে আমি একটা অ্যাক্টিভ প্রোফাইল মনে করছি, তাহলে একে আমি ফলো রিকোয়েস্ট পাঠাবো, তাই না? ফলো রিকোয়েস্ট দেখেন এখানে ক্লিক করলে একটা ফলো রিকোয়েস্ট চলে গেল, বাট এতটুকু এনাফ না, আমি আরো বেশ কিছু অ্যাক্টিভিটি করব। যেমন যেমন হচ্ছে এই যে এটাতে আমি ক্লিক করলাম, মানে তার পোস্ট গুলাতে, রিসেন্ট পোস্ট গুলাতে এখানে একটাই রিয়াক্ট, লাভ রিয়াক্ট দিচ্ছি। কেন? একটু এনগেজমেন্ট বাড়ছি। কেন? এই নোটিফিকেশন বাড়ে তখন অনেকগুলো নোটিফিকেশন যাবে আমার এন্ড থেকে যে ফারজানা জাস্ট লাইক ইউ, ফারজানা জাস্ট লাইক দ্য পোস্ট, ফারজানা জাস্ট লাইক দ্য পোস্ট, ফারজানা জাস্ট ফলোইং ইউ, ফারজানা জাস্ট ফলো, মানে আমার নামে অনেকগুলো যখন নোটিফিকেশন যাবে তখন এক্সট্রা একটা অ্যাটেনশন আমি তার কাছ থেকে পাবো। এবং শুধু লাইক দিব না, কিছু কমেন্টও করব। এগুলো কি জিনিস জানি না, পেটসদের কিছু একটা টয়েস হবে। তো এখানে এটা সম্পর্কে দেয়া আছে। এখন ধরেন আমি জানি না এটা বা বুঝতেছি না এটা কি জিনিস বা এটা কমেন্ট কি করা উচিত, এইটা টেক্সটটা কপি করে চ্যাটজিপিটি চলে যে একটা কমেন্ট তৈরি করে আনবেন, এনে এখানে একটা কমেন্ট করবেন। অথবা যে ইমোজি আছে প্রয়োজনে একটা লাভ ইমোজি পোস্ট করে দেন, এটা একটা কমেন্ট হয়ে গেল। তাহলে দেখেন আমার ইন থেকে কতগুলো সে এনগেজমেন্ট পেলো। এমনকি মাঝে মধ্যে অনেক প্রোফাইল গুলোতে দেখবেন স্টোরি শেয়ার করা আছে, সেগুলোতে রিয়েক্ট করবেন। সেগুলো কিভাবে বুঝবো এটা দেখিয়ে দিচ্ছি। এগুলোতে আমরা রিয়েক্ট করবো, রিয়েক্ট করলে কি হবে তার কাছে এক্সট্রা এনগেজমেন্ট যাবে আমার ইন থেকে, তখন একটা ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এটা গেল একটা প্রসেস, কিভাবে বিভিন্ন নিশ বেসড বিজনেস রিলেটেড হ্যাশট্যাগের থ্রুতে যাব। আরেকটা আপু যেটা বললো যে আরেকটা বিষয় যেটা বললো সেটা যে আমার বিজনেসটা যেই রিলেটেড সেই রিলেটেড প্রোফাইলকে আমি ফলো করতে পারবো কিনা। তাহলে আমার বিজনেসটা কি? আমি ডিজিটাল মার্কেটার, তাহলে আমি আরো অন্যান্য যে ডিজিটাল মার্কেটার আছে আমি তাদের প্রোফাইলে যাচ্ছি। প্রথমত কিভাবে? এই বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিয়ে যেতে পারি, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং টিপস, এরকম ধরনের হ্যাশট্যাগের থ্রুতে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো লিখে মনে করেন গেলাম। গিয়ে আমি আসলে কোন প্রোফাইল গুলোতে যাব? অবশ্যই আমি একটু টপ প্রোফাইল গুলোতে যাওয়ার চেষ্টা করবো, যে প্রোফাইলে দেখবো অনেক এনগেজমেন্ট। এই যে দেখেন এগুলোতে 2টা 4টা 5টা 6টা ছিল, বাট এই পোস্টটাতে দেখেন 461টা এনগেজমেন্ট, এবং এটা খুব এই মাসের, ঠিক আছে? এখন এর প্রোফাইলটা ওপেন করতেছে, তাহলে এর ফলোয়ার আছে হচ্ছে 9625 জন, ফলোইং খুব কম, তাই না? ফলোইং খুব কম, পোস্টের সংখ্যাও তেমন একটা না। বা আমি অন্য একটা প্রোফাইলে যাচ্ছি, তারা ম্যাম তারা তো ফলোইং করে নাই, সেক্ষেত্রে তাদের ফলোয়ার হয় এত হওয়ার কারণ কি? যাচ্ছি, ধরেন আনফলো করে দিবে, পরে পরে আনফলো করে দেয়। ফলো আনার পরে সে আবার পরে আনফলো করে দিবে। এটা করে দেয়, দেখায় যে না আমাকে, আমি এখানে টপে আছি, আমাকে ফলো করে। ধরেন এই যে প্রোফাইলটা 16.1K ফলোয়ার্স আছে আর 79 জনকে সে ফলো করছে, খুব কম।
এটা কি একটা সোশ্যাল মিডিয়া সার্ভিস দেয়। এখন সে আমার কি হয় বলেন তো, আমার টার্গেটেড কাস্টমার নাকি আমার কম্পিটিটর? কম্পিটিটর। সে আমার কম্পিটিটর, তাই না? এবং সে আমার টার্গেটেড কাস্টমার কিভাবে হইতে পারে? একটা ভাবে হতে পারে, ধরেন মার্কেটিং এজেন্সি গুলা কিন্তু টিম বিল্ড করে। হ্যাঁ, তাদের টিমের লোক নেওয়ার ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে আপনাকে হায়ার করার একটা চান্সেস থাকে, বা তাকে আপনার কাস্টমারে কনভার্ট হতে পারে সে, বাট এটা চান্সেসটা খুব কম। দেখা যায় যে অনেক মার্কেটিং এজেন্সি গুলা ওরা নিজেরাই একটু যারা কাজ জানে, প্রেশার, এদেরকে পলিশ করে গড়ে তোলে। তাহলে দেখা যায় যে আসলে যারা একটু ভালো কাজ করে তারা কিন্তু চায় ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে। যারা মোটামুটি কাজ পারে তারা কি করে, তারা কিন্তু সবাই চেষ্টা করে যে আমরা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করব। তাহলে কি হয় যে আসলে ওই আর্নিং লিমিটেশনটা একটু বৃদ্ধি পায়, হ্যাঁ, লিমিটেড থাকে না আর্নিংটা। তো সেক্ষেত্রে একে আমি ওই থিঙ্কিং থেকে ফলো করতে পারি, অথবা আরেকটা থিঙ্কিং হচ্ছে এই যে তার কন্টেন্ট গুলা, এই কন্টেন্টের টপিক গুলা ধরেন আমার ভালো লাগছে, ঠিক আছে, ধরেন আমার ভালো লাগছে এই কন্টেন্টের টপিক গুলো, তখন এই তাকে যদি আমি ফলো দেই, তার কন্টেন্ট গুলো আমার পোস্টে আসবে, এখান থেকে দেখে আমি আইডিয়া নিব, দ্যাটস ওয়াই আমি তাকে ফলো দিচ্ছি। এই কারণে আমি তাকে ফলো দিতে পারি, কিন্তু তার কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার চান্সেস ইজ জিরো। কেন? কারণ সে কিন্তু দেখেন অনেক ফলোয়ার, বাট ফলো খুব, যেগুলো দিচ্ছে দেখবেন যে অনেক টপ প্রোফাইল গুলোকে দিয়ে রাখছে, হয়তো খুব কম মানুষকে সে ফলো দিছে, ফলোয়ার্স তার বেশি, ঠিক আছে। এখন তারপরেও আমি কেন এই রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে এই প্রোফাইল গুলোতে আমি আসলাম, আরেকটা কারণ আছে। তাকে ফলো দিলাম, তার কন্টেন্ট আমার ভালো লাগছে, ধরেন তার পোস্ট গুলোতে একটু লাইক কমেন্ট ধরেন আমি করে দিলাম, বাট আরেকটা কারণ আছে, কারণ আমার টার্গেটেড কাস্টমাররা এখানেও আশেপাশে থাকতে পারে বা আছে হয়তো বা। কোথায় সেটা? এই যে তার লাস্ট পোস্ট যেটা 218টা রিয়েকশন হয়েছে, এটা কবে পোস্ট করেছে? 5 দিন আগে। হ্যাঁ, 5 days ago। এখন এখানে যারা কমেন্ট করেছে এবং যারা লাইক দিয়েছে এরা হচ্ছে অ্যাক্টিভ পিপল, নাম্বার 1। আমি কি বলেছি, আমরা ফলোয়ার সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখব মানুষগুলা অ্যাক্টিভ কিনা, তারপর তার ফলোয়িং রেশিও দেখব, তারপরে আমরা ফলো দিব, ঠিক আছে, এই দুটো জিনিস দেখব। তো ধরেন এই যে এখানে যে প্রোফাইল গুলো দেখতেছেন, এখানে এরা সবাই কি আপনার আমার মতন মার্কেটার, একে ফলো দিছে বা পোস্টে লাইক দিছে? যেমন আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে তার পোস্টে লাইক দিলাম, এখানে সবাই কি এরকম? এই যে একটু প্রোফাইলের নামগুলোর উপরে পিকচার গুলো ধরলে বুঝতে পারবেন। দেখেন তার ফলোয়ার অনেক, ফলোইংও ভালো, পোস্ট করছে জীবনে মাত্র একটা, তার মানে সে কি মার্কেটিং করতেছে? এখানে কোনো কিছু না, এটা কি একটা জেনারেল প্রোফাইল, এটা কি একটা জেনারেল প্রোফাইল, মানে একজন জেনারেল ইউজার। তাহলে এই জেনারেল ইউজার কেন এই মার্কেটারকে ফলো করলো? বিভিন্ন কারণ হতে পারে, তাই না? বিভিন্ন কারণ হতে পারে। একে ফলো, এখানে আমার একটা প্রশ্ন আছে, এত কম পোস্ট করার পরেও তার কেন এত ফলোয়ার, এটা কিভাবে হয়? এটা পরিচিত থাকে না, অনেক সময় দেখা যায় দেখেন সে ফলো করতেছে, এখানে কিন্তু সে তার বিজনেস মার্কেটিং করতেছে, সে কিন্তু আপনার আমার মতন বিজনেস মার্কেটিং করছে না। ইভেন হয়তোবা তার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্টও না, ইন্দোনেশিয়ান একটা প্রোফাইল 2018 সাল থেকে চালাচ্ছে। দেখেন সে শুধু মাঝে মধ্যে হয়তো স্টোরি শেয়ার করে, এবং স্টোরিতে কি শেয়ার করছে, তার কিন্তু কোনো বিজনেস শেয়ার করছেন, স্টুডেন্ট একজন, হয়তো একজন স্টুডেন্ট। তো সে কিন্তু এখানে তার যে মার্কেটিং করছে তার ফলোয়ার বাড়ানোর জন্য, এরকম না। আমাদের ফেসবুকে অনেক ফলোয়ার হয় না, আমাদের ফেসবুকে কি আমাদের ফলো দিতে হয়? এত মানুষজন আমাদেরকে দেখে ফলো করে না, আমাদের সাথে কানেক্ট থাকার জন্য অনেকে পরিচিত অপরিচিত অনেকে কিন্তু থাকে, তাই না? এক মিনিট। তো আমরা ফেসবুকটা ইউজ করছি কি পারপাস? একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছি, আমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমরা কানেক্ট থাকি। তো এখানে এরাও তো এরকম ভাবে এরা ইউজ করতেছে প্ল্যাটফর্মটা, কিন্তু সে কোনো কিছু মার্কেটিং করছে না, বলে তো অন্তত একটা বায়ো থাকতো যে আমি এই জিনিস নিয়ে কাজ করি, একটা বায়ো থাকবে অন্তত, সে পোস্ট না দিল। তো তার গোল তো এখানে ফলোয়ার বাড়ানো না, তার ফ্রেন্ডস ফ্যামিলি তার পরিচিত লোকজনই তাকে ফলো দিচ্ছে, সেও কিন্তু অনেককে ফলো করে, সে এটা একটা পার্সোনাল ইউজ হিসেবে ব্যবহার করছে। এবং সে কিন্তু এনগেজড হয়েছে কার প্রোফাইলে বলেন তো? একজন মার্কেটারের প্রোফাইলে একটা পোস্টে।
তার মানে কি তার ওই ধরনের কন্টেন্টে কি ইন্টারেস্ট আছে নাকি নেই? আছে। অবশ্যই তার ইন্টারেস্ট কিন্তু আছে মার্কেটিং বিষয়ক কন্টেন্টে। এটা কারণ হতে পারে তার হয়তো সাইড বিজনেস আছে, দেখেন গা, তার হয়তো বা একটা বিজনেস প্রোফাইল আছে, সে সেপারেট রাখছে বিজনেস প্রোফাইলটা, তার পার্সোনাল প্রোফাইলটা সেপারেটেড। তাহলে এখন একে আমরা কি ফলো দিতে পারি কিনা? দিতে পারি। কি কি বিষয় দেখে? যে সে ইন্টারেস্টেড, সে কোথায় ইন্টারেস্টেড, তার হচ্ছে এক মিনিট এক মিনিট আচ্ছা, সে কিসে কিসে ইন্টারেস্টেড বলেন? সে হচ্ছে একটা বিজনেস প্রোফাইলে ইন্টারেস্টেড বা মার্কেটিং একটা প্রোফাইলে ইন্টারেস্টেড হইতে পারে, তার বিজনেস আছে আমরা শিওর না, এবং তার ফলোয়ার্স ফলোইং রেশিও মোটামুটি কাছাকাছি, ফলোইং কম কিন্তু রেশিওটা ভালো, খুব বেশি পার্থক্য তারতম্য না, তাহলে তাকে একটা ফলো দিতে পারেন। যেহেতু একটা পোস্ট আপনি একটা লাইক দিতে পারেন। এখানে দেখেন তার হচ্ছে এখানে কিন্তু তার সম্পর্কে সে দিয়ে দিচ্ছে একটা, সেটা পরে দেখেন। এই যে আহ, তার স্টোরিটাতে আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, এটা তার ইনবক্সে চলে যাবে লাভ রিয়েক্টটা। এই যে লাভ রিয়েক্ট যে মেসেজটা এই যে এখান থেকে দেয়া যায়, রিয়াকশন দেয়া যায়, এগুলো কিন্তু তার ইনবক্সে সেন্ড হয়েছে না, এটা তার ইনবক্সে চলে গেছে, এটা তার ইনবক্সে কিন্তু চলে গেছে। তো এভাবে কিন্তু আহ, তাকে যতটুকু এনগেজমেন্ট এখানে দেয়া যায়, এনগেজ করা যায় তার প্রোফাইলে, সেটা করেছে তার কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার জন্য। সে যখন আমার প্রোফাইলে এসে দেখবে যে না আমার কন্টেন্ট গুলো, সে তো এই কন্টেন্ট গুলো দেখে সে এখানে লাইক দিয়েছে, আমার কন্টেন্ট গুলো এরকম পাওয়ারফুল, তখন বা আমার প্রোফাইলটা যদি দেখে তার মনে হয় বা ভালো লাগে, তখন সে আমাকে ফলো ব্যাক দিতে পারে। তো এইভাবে দেখো, এই যেখান থেকে দেখা যায়, দেখেন এই যেখানে আছে, দেখেন এটা একটা জেনারেল প্রোফাইল, ফলোয়ার্স ফলোইং রেশিও ভালো, একে ফলো দেয়া যাবে। এভাবে দেখে দেখে আপনারা জাস্ট নিউ ট্যাবে ওপেন করবেন, দেখেন ফলোয়ার্স কম ফলোইং বেশি, ফলো করে। তাহলে ইন জেনারেল যে পিপল এরা আছে এরা ফলো করতে পারে, 21 জন ফলোয়ার, ফলোইং বেশি। হ্যাঁ, এটা আপনি নিউ ট্যাবে ওপেন করতে পারেন। এভাবে যেগুলো এখান থেকে দেখে নেবেন। এবং আরেকটা জিনিস, যে যারা স্টোরি শেয়ার করছে, স্টোরি শেয়ারিং প্রোফাইল গুলা আপনার এখানে যে হয়ে থাকে, দেখতেছি না তেমন, একটা পিঙ্ক কালার একটা সার্কেল হয়ে থাকে, দেখেন ফলোয়ার্স ফলোইং রেশিও কিন্তু ভালো, তাই না? এবং দেখেন এটা কোনো বিজনেস প্রোফাইল না, বোঝাই যাচ্ছে প্রোফাইলে কোনো ইন্ট্রো কিচ্ছু নাই। এই প্রোফাইল গুলো এরকম দেখে দেখে কি করবেন, নিউ ট্যাবে ওপেন করে দেন এগুলোতে কি করবেন, লাইক কমেন্ট করবেন। এই যে পোস্ট গুলা খুব কম, এই 3টা পোস্ট দিয়ে কেন এত ফলোয়ার হলো? তা এটা যদি বলি তাহলে ফলো তার বন্ধু বান্ধব কেউ নাই, তার সে তো এমন না যে আননোন পার্সন, অবশ্যই সে তার ফ্রেন্ডস ফ্যামিলি কলিগস তাদের কাছে পরিচিত, এভাবে ফলোয়ার্স আছে, ঠিক সেও ফলো করে। এই যে দেখেন স্টোরি শেয়ার আছে, স্টোরিতে রিয়েক্ট করতে পারেন, কেন? তার কাছ থেকে ফলো ব্যাক পাওয়া যেতে পারে, কারণ তার এই ধরনের কন্টেন্ট আছে। তাহলে এখানে আমি এই লোকের কাছে রিচ করলাম, রিচিং মেথডটাকে আমার কম্পিটিটরের প্রোফাইলের মাধ্যমে গেছি, যেটা আমার একটা কম্পিটিটর, ওই রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে ওই প্রোফাইলে আমি গিয়ে এদেরকে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছি, বাট আমরা শিওর না যে আসলে তার বিজনেস আছে কিনা। বাট যেটা বেশি আরো ভালো কাজ করে, ওই যে প্রোডাক্ট বেস যে ক্যাটাগরি গুলো হ্যাশট্যাগ গুলো লিখে সার্চ করলাম, যেমন আমি অন্যগুলো কেটে দিই, এই যে পেট ফুড, হ্যাঁ এগুলো লিখে যখন আমি সার্চ করব, বা ক্লথিং টি শার্ট এগুলোকে সার্চ করবো, বিভিন্ন প্রোডাক্ট বেস, এগুলাতে বোঝা যায় না এদের সার্ভিস প্রয়োজন হতে পারে, এটা যেমন 100% শিওর থাকা যায়। আর এইটাতে কি হয়, এটাতে আসলে একটু বোঝা যায় কম যে আসলে ওই রিলেটেড ক্লায়েন্টের আসলে এখানে ইনভেস্ট হবে। এই হচ্ছে মোটামুটি ফলোয়ার গ্রোয়িং মেথড। এখন ওয়ার্নিং এর বিষয়, যেটা ওয়ার্নিং এর বিষয়ে যাব, তার আগে আরেকটা বিষয় দেখে নিচ্ছি। এই যে এই লিঙ্কটা রাখেন বা ইনস্টাগ্রাম লোকেশন থেকে সার্চ করে আপনারা পেয়ে যাবেন। কি হবে এখানে গেলে, যদি আপনি লোকেশন বেসড অডিয়েন্স আনতে চান, ধরেন আপনার ক্লায়েন্ট বললো আমার প্রোফাইলের লোকেশন হবে অনলি এই এরিয়ার লোকজন, কারণ আমার লোকাল বিজনেস, আমি এই সার্ভিস প্রোভাইড করি। ধরেন আপনি ইউনাইটেড স্টেটস একটা কান্ট্রি দেখাচ্ছে, অথবা বাংলাদেশ দিয়ে যায়, যদি বাংলাদেশ, বাংলাদেশের কোন সিটি, ধরেন আপনি ঢাকা চিটাগং, তাই না? ঢাকাতে গেলেন, হ্যাঁ ঢাকার হচ্ছে আরো বিভিন্ন ধরনের এরিয়া আছে, ঢাকার বিভিন্ন ধরনের এরিয়া আছে, এই এরিয়ার আপনি লোকজনকে খুঁজতেছেন, ঢাকা, কুমিল্লা,
কি আসছে এগুলা, ভিগান লাইফ, মানে এলোমেলো অনেক কিছু চলে আসছে, কিন্তু এখানে সিটি গুলো আসে। হ্যাঁ, ইউজুয়ালি সিটি আসে, ঢাকা সিটির মধ্যে এই যে পোস্ট গুলো আসছে এগুলো হচ্ছে ঢাকা সিটির অডিয়েন্স থেকে আসছে। এরা কারা? এই প্রোফাইল গুলা এক্সাক্ট ওই লোকেশনের মানুষজন। রিসেন্টে গেলে আরো ভালো হয়, একদম রিসেন্ট টাইমে ঢাকা সিটি থেকে যারা পোস্ট করছে তাদের পোস্ট। তাহলে যদি বলে যে এই লোক যাই করুক কিন্তু এই সিটির হলেই হবে, তখন আপনি ওই প্রোফাইল এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে প্রোফাইল গুলোতে যে ওই সিটির মানুষজনকে আপনি কি করতে পারবেন, সাথে ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা কানেক্ট হতে পারবেন। ঠিক আছে, সিটি ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ যদি চায় কোনো ক্লায়েন্ট, এইভাবে আপনারা লোকেশন ওয়াইজও কিউ বের করে দিতে পারবেন বা ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তাহলে ফলোয়ার গ্রোয়িং এর সেকশন কয়টা দেখলাম আমরা? তিনটা ওয়েতে, মানে ওয়ে দেখলাম তিনটা ওয়েতে বা তিন ক্যাটাগরিতে আপনি ফলোয়ার আনবেন। একটা হচ্ছে ডিরেক্ট বিজনেসটাকে সার্চ করে, অথবা আপনার কম্পিটিটরদের প্রোফাইলের থ্রুতে, অথবা লোকেশন ভিত্তিক, তিন ভাবে। তো এখন ওয়ার্নিং পয়েন্টে আসি। যেমন ধরেন আমি এখানে গেলাম, এখানে যারা লাইক করছে 5 ডেজ এর সবাই মোটামুটি অ্যাক্টিভ ধরা চলে। আপনি এখান থেকে শুধু সমানে ফলো রিকোয়েস্ট দিতে থাকলে, এবং পার ডে কয়টা দিতে পারবেন আমি বলে দেব। নতুন প্রোফাইলে সর্বোচ্চ 20টা দিবেন। তো সর্বোচ্চ 20টা আপনি টার্গেট রাখেন ফলো দেওয়ার, কিন্তু এই যে এখানে দেখে দেখে ফলো দেওয়াটা একাধারে এইটা করা যাবে না। এটা আমাদের সময় নিয়ে করতে হবে কাজগুলো। যেহেতু নতুন অ্যাকাউন্ট, আবারও বলতেছি আমরা পার ডে 20 জনকে ফলো রিকোয়েস্ট পাঠাবো, এবং অ্যাকাউন্ট গুলো পুরনো হবে আস্তে আস্তে। এই রিকোয়েস্টিং নাম্বারটা আমরা এক্সটেন্ড করব। আপনি পার ডে 150-200 ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন 6 মাস থেকে 1 বছর পুরনো অ্যাকাউন্ট গুলোতে। আর প্রথম অবস্থা 20 জন দিয়ে শুরু করবে, এবং অবশ্যই অ্যাক্টিভ প্রোফাইল না দেখলে তো ব্যাক পাওয়ার সম্ভাবনা কমে যায়। এবং একাধারে 1 থেকে 2 জন, এই যে ধরেন এই প্রোফাইলটা আমি দেখলাম, লাইভ কন্ট্যাক্ট করলাম, এটা কিন্তু আমার মিনিমাম 1 মিনিট সময় যাবে। এর পাশাপাশি আরেকটা প্রোফাইল আপনি করলেন, কিন্তু এখন একটা গ্যাপ নেবেন। গ্যাপে কি করবেন? ঘুমাবেন না? দরকার কি? আপনি আরেকটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, অথবা আপনার ক্যানভা প্ল্যাটফর্ম ওপেন করে একটা কন্টেন্ট তৈরি করতে থাকেন, আবার গ্যাপ নিয়ে আবার 2টো ফলো দেন। অথবা আপনি বাহিরে আছেন, আপনার ফোনে এটা লগ ইন থাকবেন, লগ ইনে বন্ধুদের আড্ডায় আছেন, আড্ডার ফাঁকে ফাঁকে 1 জন 2 জনকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন। এভাবেই কাজগুলো করে ফেলবেন। তাহলে দেখবেন বোরিং ফিল হবে না, আপনার ওয়েট করতে হবে না। এই 1টা 2টো ফলো রিকোয়েস্ট পাঠিয়ে আপনি মিনিমাম 2-3 মিনিট ব্রেক নেবেন। ব্রেক নিয়ে দেন আবার দিবেন। কারণ কি, না হলে এই প্ল্যাটফর্ম গুলা আমাদের এই অ্যাক্টিভিটি গুলা কি মনে করে বলেন তো? রোবোটিক অ্যাক্টিভিটি মনে করে। কারণ আপনি যখন ফেসবুক ব্রাউজ করেন, ধরেন আপনি আজকে ফেসবুকে ব্রাউজ করছেন, স্ক্রল করছেন, আপনি একসাথে কয়জনকে ফলো দেন? যখন ফলো দেন হয়তো কারো প্রোফাইল সাজেশন আমার এখানে আসছে, তাই না? আমার এখানে সাজেশনে কারো প্রোফাইল হয়তো আসছে, তখন ওটা দেখে হয়তো আমি ফলো দিলাম, বা একটা রিকোয়েস্ট আসছে সেটা দেখে ব্যাক করলাম। এরকম হয় বিষয়গুলো, যেটা আসলে ন্যাচারাল প্রসেস। কিন্তু আমরা যখন এই একাধারে দেখে ধরে ফলো দিতে থাকি, এই প্রসেস গুলো ন্যাচারাল মনে হয় না। তখন তারা আমাদের অ্যাকাউন্ট গুলোকে রেস্ট্রিক্টেড করে দেয়, কখনো টেম্পোরারি করে, কখনো পার্মানেন্টও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। কিন্তু তাহলে এই ফলো রিকোয়েস্টিং সেন্টের ক্ষেত্রে আপনাদের খুব সেন্সিটিভ বিষয়টা, খুব সিনসিয়ার হতে হবে এই বিষয়টাতে। এবং ঠিক সমানভাবে আনফলোর ক্ষেত্রেও তাই। ধরেন আমি আমার প্রোফাইলে গেলাম, আমি ফলোইং এ গেলাম। ফলোইং এ মানে আমি যাদেরকে কি করেছি, ফলো করেছি, তাই না? আমি একটু নিচে যাচ্ছি। ম্যাম এই ফলো রিকোয়েস্টটা তাহলে কাদের দিব? সেটাই তো আপনি তখন আলোচনা করলাম, কাদের দিবেন। আমি মার্কেটার হিসেবে বুঝালাম, তখন আপনার বিজনেস যেটা হবে আপনি আপনার বিজনেস বুঝে তাদেরকে দিবেন। সেম মেথডেই খুঁজে বের করতে হবে। আর ওই যে লোকেশনের যে ব্যাপারটা, ওটা যদি কান্ট্রি বেস হয় তো আমি কান্ট্রি সিলেক্ট করে ওটা আমি দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই। এই যে ধরেন একটা প্রোফাইল, আচ্ছা আমি ক্লিক করে ফেলছি ওভাবে, এই প্রোফাইলটাকে আমি ফলো দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এটা বোঝার তার একটা মেথড আসছিল, এটা একটা বোঝার মেথড আছে, কেউ জানেন? কেউ কি জানেন নাকি? কোনটা? এই যে ফলোইং থেকে এখানে দেখা যেত, আমি তো এরকম কিছু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ,
এই যে ধরেন এই যে এই প্রোফাইলটা আমি ইউটিউবে ওপেন করছি, একে আমি ফলো দিচ্ছি, তাই না? ফলো দেওয়ার পরে আসলে আমাকে ফলো ব্যাক করলো কিনা আমি 2-3 দিন দেখবো। 2-3 দিন পর পর যে তার যে লাস্ট পোস্ট গুলাতে আমি লাইক দিব। 2-3 দিন পর তার যে লাস্ট পোস্ট গুলো আছে এগুলাতে যে আমি কি করব, ধরেন আমি লাইক করেছিলাম তার তার এই পোস্টে আমি তাকে লাইক করে তাকে আমি ফলো রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। সে 3 দিনের মধ্যে আরো 3টা পোস্ট করছে, আবার প্রতিদিন গিয়ে তার প্রোফাইল গুলোতে আমি পোস্ট গুলোতে লাইক করবো, তার স্টোরিতে সিন করবো, এনগেজড হবো, দেখি যে সে আমার কাছে ব্যাক দেয় কিনা। দেন আমি 3 থেকে 4 দিন ওয়েট করলাম, করার পরে এখন তা এর যে ফলোইং নাম্বার আছে সেখানে যে বোঝা যাবে, এই যে দেখেন এই যে নাম্বারটা দেখছেন, তার মানে সে আমাকে ফলো ব্যাক দিচ্ছে। মানে আমার নামটা আছে না এখানে শুরুতেই, তার মানে হ্যাঁ। ফলো ব্যাক দিয়েছে। তাহলে সে দিয়েছে, তাহলে আমি হ্যাপি, অথবা আমি নোটিফিকেশন থেকে দেখবো, বাট নোটিফিকেশন তো কাছে সবারটা মনে থাকবে। এখন ফলো ব্যাক দিলে তো একটা নোটিফিকেশন আমার আসবে না? এটা আসবে, বাট এটা অলওয়েজ আমরা আসলে বুঝতে পারবো না, কারণ আপনি যখন অনেক ফলো রিকোয়েস্ট ফলোইং করবেন একদিনে, আপু 40-50টা ধরনের করলেন, তখন তো আপনি বুঝতে বা মনে রাখাটা তো তখন কঠিন হবে যখন আপনি আনফলো করতে যাবেন। আচ্ছা, আমি আরেকটা প্রোফাইলে যাচ্ছি, এটা সম্ভবত ফলোয়ার্স ফলোইং, এই যে এটা পাইছি 0 ফলোইং। ধরেন এই যে এই লোকটাকে আমি ফলো দিয়েছিলাম, হ্যাঁ, এখন সে আসলে আমাকে ব্যাক করলো কিনা, দেখেন তার 0 ফলোইং, তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে ফলো করে নাই। বাট এটা দিয়েও দেখানো ঠিক হলো না আমার। আরেকটা দারুন দেখেন, এই যে একে সিম্পলি এখান থেকে আনফলো করে দিলাম। হ্যাঁ, এখন আমি আরেকটা প্রোফাইলে যাচ্ছি এখন। এই যে এ ফলোয়ার 24 জন, ফলোইং 7 জন, এখানে গেলাম, এখানেও আমি আছি, তার মানে ব্যাক করছি। আবার এর ফলোইং এ গেলাম, এই যে এখানে আমি নেই, আমার প্রোফাইল আছে এখানে, এর ফলোইং এ আছে, বলেন আমার প্রোফাইল কি দেখা যাচ্ছে? নো ম্যাম। দেখা যাচ্ছে না। এবং দেখেন ফলোইং, মানে আমি তাকে অলরেডি ফলো রিকোয়েস্ট পাঠিয়েছি, বাট সে আমাকে ফলো ব্যাক দেয়নি। এখন একে এখান থেকে সিম্পলি আনফলো করে দিবেন, এবং দেখেন ফলো বাটনটা এখন এনেবল হয়েছে, তাই না? তাহলে এনে চেক করে নেওয়া যাবে তার ফলোইং লিস্টে। এখন এইটা আমরা 3-4 দিন দেখবো প্রোফাইল গুলোতে, দেন সে যদি ব্যাক না দেয় দেন আস্তে আস্তে আমরা আনফলো করবো। এবং আনফলো মেথডটা সেম, আপনি পার ডে 15-20 জনকে আনফলো করবেন সময় নিয়ে, গ্যাপে গ্যাপে, ঠিক আছে? আদারওয়াইজ প্রোফাইল গুলোতে প্রবলেম হলে কিন্তু আমার কিছু করার থাকবে না। এই এই নিয়মটা যদি না মানেন, একাধারে যদি আপনি অনেক বেশি একসাথে রিকোয়েস্ট পাঠান এবং পার ডে যদি প্রথম অবস্থায় নতুন প্রোফাইলে 30-40 জনকে দেন, সেক্ষেত্রে প্রোফাইলে যে প্রবলেম গুলো হবে সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার থাকবে না, কোনো সলিউশন থাকবে না। আপনি অ্যাপিল করতে প্রবলেম গুলো কেমন? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম গুলো কেমন হতে পারে? ওই যে বললাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে, টেম্পোরারিও করতে পারে, পার্মানেন্ট রেস্ট্রিকশনও করে দিতে পারে, ঠিক আছে? টেম্পোরারিও করতে পারে, পার্মানেন্ট রেস্ট্রিকশনও করতে পারে। দেন আপনি অ্যাপিল করলে আপনাকে ব্যাক দিতেও পারে, নাও দিতে পারে, ঝামেলা হয়, তখন আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হয়, ঝামেলা হয়। এই যেখান থেকে নোট লেখার অপশন আছে ফেসবুকের মতো, ফেসবুকে নোট লেখার না মেসেঞ্জারে, এখানেও লেখার অপশন আছে। এখানে আরেকটা কাজ করতে পারেন, আরেকটা ওয়ে বলে দিই, আরেকটা আপনি ওই যে কান্ট্রি বা লোকেশন ভিত্তিক বললাম না যাবেন, এছাড়া বিভিন্ন লোকেশন ভিত্তিক টপ প্রোফাইল গুলোর থ্রুতে আপনি ওই এলাকার মানুষজনের কাছে রিচ করতে পারেন। যেমন একটা প্রোফাইল আমি বলি, এই যে অস্ট্রেলিয়া একটা ভেরিফাইড প্রোফাইল, এই প্রোফাইলটা ফ্রম অস্ট্রেলিয়া এবং এর 5.8 মিলিয়ন ফলোয়ার্স, এবং এই প্রোফাইলটাতে না অনেক এনগেজমেন্ট হয়। এই যে দেখেন 116K, 5,000, মানে একটা ছবি পোস্ট করছে, এটা তো 5,000, এটা ভিডিও করা, 5,000-10,000 লাইক চলে আসে। এখন ধরেন এই যে একটা ছবি, না এটা ভিডিও, যেটা ছবির মতন, আচ্ছা ছবিও দেয়া আছে, এই জন্য ছবির আইকন দেখাচ্ছে। এই যে প্রোফাইল গুলাতে এনগেজড, এই পোস্ট গুলাতে এনগেজড হয়েছে কারা বলেন তো এখানে? ম্যাক্সিমাম এই প্রোফাইল গুলাতে ম্যাক্সিমাম থাকবে কারা জানেন? এই যে পোস্টে লাইক কমেন্ট করবে, পোস্টে ম্যাক্সিমামই এই অস্ট্রেলিয়ান পিপল, এর বাহিরেও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান পিপল। তাহলে সেলিব্রিটি প্রোফাইলের থ্রুতে বা টপ প্রোফাইলের থ্রুতে এগুলোতে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? 1 মিনিট ব্রেক নিচ্ছে একটা।
ওকে, যেটা বলছিলাম, তাহলে যদি লোকেশন ভিত্তিক কোনো ফলোয়ার গেইন করার একটা টার্গেট থাকে, তাহলে ওই লোকেশনের টপ প্রোফাইল গুলো খোঁজার চেষ্টা করবেন। যেমন বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স কোথায় থাকবে বলেন তো? কোন চ্যানেল গুলোতে থাকবে? মানে ফেসবুকের ক্ষেত্রে কোন পেজ গুলোতে বেশি লাইক দিয়ে থাকবে? বাংলাদেশের মানুষজনকে যদি কেউ এক জায়গায় সকল ধরনের মানুষকে খুঁজতে চায়, সেক্ষেত্রে কোথায় পেতে পারে বলেন তো? ম্যাম বিভিন্ন নিউজ পেজ গুলাতে, তারপরে যদি রাইট, নিউজ পেজ গুলা, সেলিব্রিটি প্রোফাইল গুলা, হ্যাঁ, অপু বিশ্বাস, শাকিব খান, তাই না? এগুলাতে ম্যাম এগুলাতে পাওয়া যায়। তাহলে টপ সেলিব্রিটি যারা আছে তাদের প্রোফাইলে থাকবে মোস্ট অফ দ্য পিপল, নিউজ চ্যানেল গুলাতে, তাই না? এগুলোতে থাকে। তো এভাবে এই টপ প্রোফাইল গুলো আমরা খুঁজে বের করে ওখানে যারা লাইক কমেন্ট করতেছে, এখানে ওই কান্ট্রির মানুষেরাই ইউজুয়ালি থাকে। কারণ আমার দেশের নিউজ নিয়ে মাথা ব্যথা কার থাকবে? আমাদেরই থাকবে, তাই না? আমরাই তো কমেন্ট করবো। তাহলে এগুলো আরো লোকেশন ভিত্তিক মানুষগুলো খুঁজে পাওয়া আরো সহজ। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই জিনিসগুলো মেনটেন করে চলবেন। এখন এখন ধরেন আহ আমার প্রোফাইলে ফলোয়ার হচ্ছে 0, ফলোইং মাত্র দেওয়া শুরু করতেছে 2-1 জন আছে, পোস্ট আছে 1টা কি 2টা আল্লাহর হস্তে। এখন আজকে যে স্ট্র্যাটেজি দেখালাম এই স্ট্র্যাটেজিতে নেমে পড়বো আমরা, তাহলে কিন্তু আগানো যাবে না বেশি করে। তাহলে আমাকে কোন ওয়েতে যেতে হবে? মিনিমাম 9টা পোস্ট দেন, মিনিমাম 9টা পোস্ট। এই যে এখানে আহ, আপনার 3 4 4 8টা, 8টা, মিনিমাম 8টা পোস্ট দেন। আগে যেমন 3টা গ্রিড থাকতো, 9টা সাজেশন দিতাম, 4টা করে আসছে যেহেতু গ্রিডে, 8টা পোস্ট মিনিমাম পাবলিশ করেন, কোয়ালিটিফুল কন্টেন্ট। হ্যাঁ, পারলে কিছু রিয়েল ভিডিও দিতে পারলে দেন। ম্যাম reel এভরিডে? না, এভরিডে না, মানে আমাদের ফলোইং অ্যাক্টিভিটি শুরু করার আগে। কালকে যে আমরা ফলো রিকোয়েস্টিং পাঠানো শুরু করব এরকম না, আমরা আগে কিছু কন্টেন্ট দিই অ্যাকাউন্ট গুলোতে। ফলো আনফলো এই অ্যাক্টিভিটি গুলো যত একটু সময় নিয়ে শুরু করবেন, তত আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। তাহলে আমি মিনিমাম 8টা পোস্ট পাবলিশ হবে, এটা আমার যে কয়দিন লাগে, 2 দিন 3 দিন 4 দিন সময় নিয়ে আমি মিনিমাম 8টা পোস্ট পাবলিশ করে একদম 0 ফলোয়ার দিয়ে শুরু করব না। কিছু ফলোয়ার ধরে নিজস্ব বন্ধু বান্ধবকে বললাম নতুন অ্যাকাউন্ট করছি, ফলো দাও। তারপরে আপনাদের গ্রুপে আপনারা আছেন 30-40 জন, আপনারা সবাই সবাইকে যদি ফলো দেন, এখানে একটা ফলোয়ার চলে আসবে, লিঙ্ক গুলা শেয়ার করে দেবেন গ্রুপে, সবাই সবাইকে ফলো দিবে। তাহলে গ্রুপ থেকে 15-20টা 25টা 30টা যদি হয়ে যায়, বন্ধু বান্ধব থেকে যদি 20-30টা হয়ে যায়, তখন যখন অ্যাকাউন্টে মিনিমাম দেখা যাবে যে একটা নাম্বার সব ফলোয়ার দেখাচ্ছে, ধরেন 40 জনই হলো, 40 জন যখন যদি ফলোয়ার থাকে, তখন একজন আননোন পার্সন, যেহেতু এখানে আননোন পার্সনদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন এখন আপনার বিজনেস টার্গেট ফুলফিলমেন্ট করার জন্য, তখন এই আননোন পার্সন গুলা থেকে ব্যাক পেতে হলে অবশ্যই আপনার প্রোফাইলটাকে একটা স্টেজে দেখাতে হয় যে না, কিছু ফলোয়ার আমার আছে, আমার প্রোফাইলে কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট আছে। একেবারেই যদি অ্যাকাউন্ট 0 ফলোয়ার থাকে, আসলে তখন মানুষজন তেমন ইন্টারেস্ট ফিল করে না, বা সে আসলে অ্যাজ আ মার্কেটার হিসেবে আমাকে দেখাচ্ছি, আসলে আমাকে ট্রাস্ট করতে পারবে না। আমি মার্কেটার হিসেবে আমাকে এখানে দেখাচ্ছি, দ্যাটস মাইন, কিন্তু আসলে এখানে একটা ট্রাস্ট ইস্যু থাকে, সে কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারছে না, বা আমার কন্টেন্ট কোয়ালিটিফুল মনে হচ্ছে না, যেন সে আমাকে ব্যাক করবে না, কারণ আমি তো বিজনেস গুলাকে ফলো দিচ্ছি, তাই না? এই কারণে আগে অ্যাকাউন্টটাকে সাজান, তারপরে অ্যাক্টিভিটি গুলো করেন। এবং পাশাপাশি যেমন এখানে আমি দেখালাম বেশ কিছু প্রোফাইল, ছোট ছোট প্রোফাইল, তাই না? এই যে 3টা মেথডে যে গেলাম, প্রোফাইল গুলো ছোট ছোট প্রোফাইল, পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের টপ প্রোফাইল গুলাকেও ফলো দিবেন। দেখেন আমার দেয়া আছে, যখন এই যে মিলিয়ন্স মিলিয়ন্স অফ ফলোয়ার্স আছে এইসব প্রোফাইলে, এই প্রোফাইল গুলো আপনার সাজেশনেই কিন্তু আসবে। আপনার ফোন থেকে যখন ব্রাউজ করবেন না, আপনার এখানে যে সাজেশন, এই যে দেখেন এখানে সাজেশন হিসেবে দেখাচ্ছে, এর মধ্যে আপনি টপ প্রোফাইল পাবেন, অনেক টপ প্রোফাইলের সাজেশনে। মেনলি টপ প্রোফাইল গুলো আসে আপনার ফেসবুক ফ্রেন্ডসরা আসে এখানে সাজেশনে। হ্যাঁ, যেমন আমার এখানে আমার এই যে ফেসবুকের এরা আসছে, এই যে ফেসবুক ফ্রেন্ড, এদের গুলো আসছে। পাশাপাশি টপ প্রোফাইল গুলো আসছে, আপনি চেষ্টা করবেন
টপ প্রোফাইল গুলোকে আপনি চেনেন না বা আপনার বিজনেস কোনো স্বার্থ হাসিল হবে না ওই প্রোফাইলের থ্রুতে। যেমন এই যে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামকে প্রোফাইলকে ফলো দিলে সে আপনাকে ব্যাক দিবে না জীবন, তাই না? এবং এখান থেকে আপনার কাস্টমারও ধরেন নাই, ধরে নেন। কিন্তু এই যে একটা টপ প্রোফাইল, এটা ফলো দেওয়া যায় একটা কারণে যে তার কন্টেন্ট দেখতে চায়, আরেকটা কারণ এই টপ প্রোফাইল গুলো ফলো দিলে আপনার প্রোফাইলটা আরো বিভিন্ন প্রোফাইলের কাছে সাজেশনে পাঠায় যখন আপনি টপ প্রোফাইল গুলোকে ফলোতে রাখেন। এ কারণে চেষ্টা করবেন টপ প্রোফাইল গুলো ফলো রাখা, এবং এই টপ প্রোফাইলে পোস্টে যদি লাইক কমেন্ট করেন লাভ আছে। এগুলোতে যদি লাইক কমেন্ট করেন না, এই যে আপনাকে ফলো দিল, আমরা যেমন যে কমেন্ট থেকে খুঁজে খুঁজে ফলো দিলাম মানুষজনকে, ঠিক আমাদেরও এই যে এখানে লাইক দিয়েছি এই লিস্টে কিন্তু আমি চলে আসছি, এই যে লিস্টে আমি চলে আসছি, তাহলে এখান থেকে কিন্তু আমিও ফলো রিকোয়েস্ট পাঠাতে পারি, কারণ এখানে হিউজ মানুষ দেখতেছে। দেখেন 216 কে লাইকই পড়ছে, তাহলে দেখেছে আরো অনেক পিপল। তাহলে যেহেতু হিউজ মানুষ এখানে এনগেজ, আরো অনেক টপ প্রোফাইল আছে, আরো বেশি মানুষ এনগেজ থাকে, সেক্ষেত্রে কি হয়, এই যেখানে যে আপনি লাইক করলেন বা আপনি কমেন্ট করলেন, এখান থেকে আপনাকে খুঁজে পাবে লিস্টে, খুঁজে এই যেভাবে ফলো রিকোয়েস্ট, যে এখানে যারা আছে প্রথমে যারা আছে এদেরকে দেখা যায় এখান থেকে ফলো দিয়ে দেওয়া আছে সুযোগ থাকে। ঠিক আছে, তাহলে টপ প্রোফাইল গুলো মিস করবেন না, এগুলোতে ফলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে আপনাদের এই পর্যন্ত আপনাদের ম্যাম ফলোয়ার ইনস্টাগ্রাম খোলার পরে ম্যাম আমার তো থ্রিডস এর ওখানে ম্যাম ওই আইকনটা আসে নাই, এখন উপায় কি? কোনটা কোনটা? ম্যাম ওই থ্রিডস আইকন ম্যাম ওই মেনুর উপরে যে একটা জি ম্যাম হ্যাঁ, ওই threads। এটা কি এনাবল করছিলেন? সেটিং এ যে আমরা দেখিয়েছিলাম জি জি এটা ম্যাম আসে নাই তো এখনো। এনাবল করার পরে পাশাপাশি আপনি সাইন ইন হয়েছেন কিনা পাশের ট্যাবে যে একটু চেক করেন যে আপনি সাইন ইন হয়েছেন কিনা। সাইন ইন থাকা লাগবে বা সাইন আপ থাকা লাগবে। ম্যাম সাইন আপই তো আছে। ম্যাম কোনটা সাইন আপ অপশন? আপনি লগ ইন হন থ্রেডে, লগ ইন হয়ে ইনস্টাগ্রামটা হচ্ছে আপনি ওপেন করেন, করে পরে স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখেন, এগুলো না দেখে বোঝা যাবে না। ঠিক আছে, আচ্ছা দুটো ফেসবুক পেজ শেয়ার করেন, যে কেউ এক দুইটা ফেসবুক পেজের লিঙ্ক দেন, আমি একটু দেখে একটু রিভিউ করি আপনাদের কন্টেন্ট গুলো। যারা কাজ করছেন, হ্যাঁ, যাদের পোস্ট দিচ্ছেন, ওই যে 12 মাস আগে দিচ্ছেন ওই পোস্ট, 12 মাস আগে মানে ওই যে ম্যাম অ্যাসাইনমেন্টের জন্য যে করেছিলেন, এতটুকু করে বসে আছেন যারা, তারা না, যারা মোটামুটি কন্টেন্ট দিচ্ছেন তাদের গুলো শেয়ার করে নেন। ম্যাম আমার ইনস্টাগ্রামে পোস্টটা কিন্তু পাবলিশ হয়নি। স্টিল হয় নাই? লিঙ্কটা দেন তো না। ইনস্টাগ্রাম প্রোফাইলে, আচ্ছা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা দেন, এবং হচ্ছে মেটা সুইটে যে দেখেন তো কোনো নোটিফিকেশন আসছে কিনা। গ্রোথ 5 ম্যাম ফেসবুক মার্কেটিং কি শেষ আমাদের? না না, ফেসবুকে আপনারা কত কিছু, ইনস্টাগ্রামে আসছিলাম কেন, আপনাদের কন্টেন্ট দেখানোর জন্য, ওটা তো দেখিয়েছি না গত ক্লাসে, কন্টেন্ট আইডিয়া কিভাবে নিব। ম্যাম আমাদের তো পোস্ট ক্রিয়েট করানোটা কিছুটা হলেও শেখা হয়েছে, বাট রিলস আপলোড করাটা কিভাবে করব আর কি। ভিডিও কন্টেন্ট তো যায়নি, ভিডিওটা আপলোড করাটা তো আজকে দেখে নিলেন, বাট ওগুলা ক্রিয়েট করার প্রসেস গুলো আমাদের একটা ক্লাস থাকবে ভিডিও এডিটিং, ওখানে কিছু দেখাবো, এই যেগুলো ক্যানভাতে এরকম করা যায় এগুলার সবাই একসাথে কথা বললে আমি কিভাবে বুঝবো? আমি তো একটা পেজ করছি এবং একজন একজন কথা বলেন। জি ম্যাম আমি বলছি ম্যাম ক্যানভা থেকে কি আমরা থাম্বনেল বানিয়ে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো? থাম্বনেল কেন? থাম্বনেল বানাবেন কেন? থাম্বনেল তো ভিডিওর ক্ষেত্রে লাগে। ম্যাম ডিজিটাল মার্কেটিং এর উপর যদি থাম্বনেল বানানো যায় সেই ক্ষেত্রে কি ম্যাম ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে কিনা? হিসেবে? জি ম্যাম পোর্টফোলিও হিসেবে? জি 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 হ্যাঁ, সেটা দেখাতে পারেন, সেটা পারবেন না কেন? ঠিক আছে, মাইক্রোফোন সবার অফ রাখেন, আমি যে রিভিউ গুলা করি এগুলা থেকে সাজেশন নেন। সাজেশন যার পেজ দেখছি মানে তাকেই দেখতে হবে, এখান থেকে সেই লার্নিং করবে এরকম না, সবাই লার্নিং এখানে চান্সেস আছে। যেমন দেখেন ফোন নাম্বার আইকনের উপরে চলে গেছে, ফোন নাম্বার, ফেসবুক স্ল্যাশ ঠিক আছে, ইনস্টাগ্রাম স্ল্যাশ ঠিক আছে, আইকন গুলার সাইজ সবগুলো সেম হবে, আরো স্মল আকারে, এগুলোকে এত বড় আকার দেখানো, আরো স্মল আকারে দেখাবেন, এগুলো গ্যাপ আরো কম থাকবে, কাছাকাছি থাকবে। অ্যানালাইজ ইউর রেজাল্ট, আচ্ছা যেটা দিয়ে মানে কোথায় জয়েন হবে, কেন জয়েন হবে, পারপাসটা কি জয়েনের?
হ্যাঁ, to get more info like this or to get more digital marketing trend, join with us বা follow us বা এই ফোন নাম্বারে কিন্তু জয়েন হওয়ার কোনো অপশন নাই, এটা আসলে কন্ট্যাক্টের জন্য দেয়া হয়। তাহলে ফোন নাম্বার অপশনটা এখানে দিবেন না, এই দুইটা দিয়ে রাখেন, যে দুটোতে জয়েন থাকো আরো ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস আপডেট পাওয়ার জন্য। এবং আপনাদের আহ, যেটা বলেছিলাম আগের ক্লাসেও, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রায় 40 থেকে 50% এরিয়াতে আছে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনটা। মানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিবেন, বাট এই কন্টেন্টটাকে আপনি ইগনোর করে আপনি বাকি সার্ভিস গুলো, লাইক আমি ফলোয়ার গ্রোথ সার্ভিস প্রোভাইড করব, আমি ফলোয়ার গ্রো করব, আমি আর কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই না। এবং ফলোয়ার গ্রোথের অনেক প্রোফাইল দেখবেন যে এদের অনেক অনেক কাজ, কিন্তু কন্টেন্ট নিয়ে কাজ করতে চায় না, তাহলে কিন্তু এভাবে আসলে করা যায় না। আপনার টোটাল কাজের 50% এরিয়া জুড়ে আছে কন্টেন্টটা, সো এই কন্টেন্টটা অনেক ভালো এনগেজিং হতে হয়। এবং এখানে কন্টেন্ট তৈরির আগে আপনাকে কন্টেন্টের মানে ইমেজ কন্টেন্টের আগে টেক্সট কন্টেন্টটাকে আপনাকে রেডি করতে হবে। আপনি কি দেখাবেন এই ইমেজের থ্রুতে, এটা কতটা পাওয়ারফুল, কতটা নেসেসারি, এবং আসলে কতটুকু সেকশন রাখা উচিত, আগে এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে ডিজাইন কোয়ালিটিতে আপনাদের হাত দিতে হবে, এবং ডিজাইন কোয়ালিটি আমাদের আরো অনেক অনেক ইমপ্রুভ করতে হবে। এগুলো হয়ে যাবে আস্তে আস্তে কাজ করতে করতে, বাট আমরা তো মাত্র ওই যে 2-4টা পোস্ট হয়েছে, তাই না? এই যে দেখেন 2টা পোস্ট 3টা পোস্ট, হ্যাঁ উনি করছে, তারপর চেষ্টা করছে। আসলে প্রথম অবস্থায় আমরা টেমপ্লেট গুলাকে রিডিজাইন করে করছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো ইমপ্রুভ হবে, বাট সময় লাগবে, প্রচুর সময় দিতে হবে ডিজাইনিং এ। কারণ এই যে বললাম ডিজাইন সেকশনটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এনগেজ মোর স্পেন্ডলেস অন অ্যাডস। আচ্ছা, এখানে যে তথ্যগুলা দিচ্ছেন এই তথ্যগুলো অনেক হিবিজিবি দেখাচ্ছে, এবং আসলে সোশ্যাল মিডিয়াতে এই ইমেজ কন্টেন্টে মানুষ খুব বেশি ঠিক হয় না বা খুব বেশি একটা সময় দেয় না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেহেতু মানুষজন খুব বেশি স্টিক হচ্ছে না, খুব বেশি সময় দিচ্ছে না, এগুলো একটু শর্ট শর্ট ইনফো দেন, বাট সেগুলো পাওয়ারফুল হবে। এই ইনফরমেশন গুলো আরো সংক্ষিপ্ত আকারে দিবেন, বাট পাওয়ারফুল হবে। কিভাবে এনগেজমেন্ট আমরা বাড়াতে পারি এবং খরচ কমাতে পারি বিজ্ঞাপনে, এর জন্য যে কিছু পাওয়ারফুল ট্রিক্স, যে পাওয়ারফুল ট্রিক্স 4টা এখানে দিবেন, এত হিবিজিবি টেক্সট না। এবং এগুলা আরো ভালো ভালো টিক মার্ক দিতে পারি, নট অনলি যে বুলেট পয়েন্ট, এটা তো ওদের ডিফল্ট বুলেট পয়েন্ট। আপনি এলিমেন্টে গেলে ক্যানভায় টিক মার্ক লেগে সার্চ করবেন, দেখেন দারুণ দারুণ টিক মার্ক পাবেন। তারপরে এই যে এটা তো পরবর্তীতে আপনি ঠিক করতে পারছেন, অনেক স্লাইডে ইউজার নেম দিচ্ছেন, তাই না? এখানে ফেসবুকের আইকন হবে, ওয়েবসাইটের আইকন না। এটা একটা ট্যাগলাইন দিচ্ছেন, আননেসেসারি এত লেখা দিবেন, টেক্সট কমায় দিবেন। এবং আমি আমার জানা মতে ক্যানভাতে আরো দারুণ দারুণ টেমপ্লেট আছে, ক্যানভার এত সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, যদি আমার নিজের ক্রিয়েটিভিটিও না থাকে এই টেমপ্লেট দিয়ে পাওয়ারফুল কিছু করে ফেলা সম্ভব। যে না আমি ক্রিয়েটিভ জিনিসটা আনতে পারছি না, তারপরেও ওই টেমপ্লেট গুলো যদি আপনি ইউজ করেন তাহলেও অনেক পাওয়ারফুল ডিজাইন করে ফেলা সম্ভব হয়। তো ওই টেমপ্লেট গুলা খুব বেশি চেঞ্জ করবেন না, খুব বেশি চেঞ্জ করে ফেলবেন না, যাতে আসলে কোনোটাই হলো না হয় ওই টেমপ্লেটের স্ট্রাকচারটাও ঠিক থাকলো না, আবার আপনি যে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে চাইছিলেন সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হলো না, এরকম করা যাবে না। এবং অনেক বেশি টেক্সট চলে আসছে, আপু এত টেক্সট এত বেশি এলিমেন্ট এগুলো দেওয়া যাবে না। এই যে এগুলো আননেসেসারি এলিমেন্ট, এখানে দরকার নেই এগুলো। নিড হেল্প আওয়ার সোশ্যাল মার্কেটিং এজেন্সি অফার, কি অফার করে এটা তো এখানেই দেখাবেন, এখানে কি লিখছে, ইউ ক্যান অ্যাপ্লাই, দরকার না, এটা যেহেতু আমি সার্ভিস অফার করতেছি, সো এই জিনিসটা আমি এখানে দেখাবো। এবং হচ্ছে এই টাইটেল গুলো আরো শর্ট হবে, এত লং টাইটেল না, এখানে এই লেখাগুলো আরো সংক্ষিপ্ত আকারে, এত টেক্সট বেসড হবে না, এত টেক্সট বেসড হবে না, আরো ভালো ভালো টেমপ্লেট নিয়ে আসতে পারবেন। এবং ক্যাপশনটা দারুণ হয়েছে, ক্যাপশনের রিডেবিলিটি পারফেক্ট। দেখেন গত ক্লাসে আপনাদের একটা ক্যাপশন আপডেট করে দেখিয়েছিলাম না, যে ভাইয়ার এই গ্রুপ ফরম্যাট, তো দেখেন ইনি কিন্তু এই ফরম্যাটটা ধরে রাখছে, এই যে গ্যাপিং গুলা এগুলা আমাকে পড়তে, যে আমি অনলি কিসে কিসে তারা হেল্প করবে, আমি জাস্ট এতটুকু জানার দরকার, আমি এতটুকু করবো। তারপরে কিছু 8টা টিপস দিচ্ছে মার্কেটিং এ, তো আমি টিপসটা জানা দরকার, আমি শুধু টিপস টুকু করবো। এটা গ্যাপ আকারে দিয়েছে, ফাঁকা ফাঁকা করে রাখছে, প্যারাগ্রাফ রাখছে, যেটা কি ভালো লাগছে, পড়তে সহজ হচ্ছে, বাট এখানে অনেক হিজিবিজি, এখানে রিডেবিলিটি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এটা কার পেজ দেখলাম, সূচনা তাই না? জি ম্যাম। তারপরে আনসারুল হোসেন, আপনার তো ইউজার নেম সেট নাই, কি দিলেন প্রোফাইল না পেজ? ওইটা আবার ওপেন হচ্ছে কেন?
এই ভাইয়ের ইউজার নেম সেট নাই। নাম্বার 1 মিস্টেক ইজ ইউজার নেম মিসিং। ইউজার নেমটা সেট করবেন। লাইক ভালোই আসছে, দরকারি ফ্রেন্ডস, দারুণ হয়েছে নামটা। হ্যাঁ, এটা এরকম ইউনিক নেম হতে পারে। হ্যাঁ, দরকারি ফ্রেন্ডস, তাই না? সুন্দর নামটা, ইউনিক। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কি স্পোর্টস ওয়্যার স্কুল আছে, প্রোডাক্ট স্পোর্টস ওয়্যার। এটা ঠিক আছে, গেমিং কন্টেন্ট দিচ্ছি। ভালো হয়েছে, ভালো হচ্ছে। এখন যখন এখানে এই প্রোডাক্টটা দেখাবো, এগুলো আরো ভালো করা লাগবে। প্রোডাক্ট মানে যেমন আপনি এই জার্সি দেখাচ্ছেন, জার্সি সেল করুন, এগুলো আরো ভালো করা লাগবে। কিভাবে? অনেক বড় বড় ভালো ভালো ক্লথিং ব্র্যান্ড চলে যান। ফ্যাব্রিক লাইফ দেখাইছিলাম না কত ক্লাসে? চলে যান ফ্যাব্রিক লাইফে, দেখেন ওদের এরকম জার্সি করতে, কত জার্সি যারা সেল করতেছে, সার্চ করেন যারা জার্সি সেল করছে। এখান থেকে একটা কনসেপ্ট নেন, এদের এখান থেকে একটা কনসেপ্ট নেন। কনসেপ্ট নিয়ে এই কনসেপ্টের উপর ভিত্তি করে, ধরেন এই কনসেপ্টের উপর ভিত্তি করে ওই জার্সিটার এখানে বসে জার্সির একটা ক্লোজার দিয়ে এখানে দেখালেন, ডিসকাউন্ট দেখালেন, টেক্সটগুলো গোল করে দিলেন। এখান থেকে একটা প্যাটার্ন নিয়ে এটা নকল করেন, তাহলে এগুলা ইউনিক হবে। আদারওয়াইজ এগুলা আসলে কিন্তু ইউনিক কন্টেন্ট হতে গেলে আমাকে এগুলো নিয়ে আরো খাটতে হবে, আরো কাজ করতে হবে। আচ্ছা, এই বলো আরিফ হোসেন। আচ্ছা, আরিফ হোসেন ভাইয়ের ইয়া দেখা, সরি ঠান্ডা লেগে যাচ্ছে তো। আচ্ছা, 5 hours এগো এই রিলটা পোস্ট, মানে একটা ভিডিও পোস্ট করেছে, এবং এটা আপনি এই ইনস্টাগ্রাম থেকে আপলোড করছেন, তাই না? জি, ইনস্টাগ্রাম থেকে আপলোড করছিলাম এটা। কারণে এটা কেটে গেছে। আর এখন এটা কেন হলো না, এটা তো আমিও বুঝতেছি না ভাইয়া। কোনো জি, নোটিফিকেশন আসছে মেটা সুইটে? না না, কোনো কিছু আসে নাই। আচ্ছা, আপনি একটু আবার কি স্ক্রিনশট দেন তো, আচ্ছা, আবার কি স্ক্রিনশট দিবেন। বাট বিফোর দ্যাট আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, পরে যারা লিভ নিতে চায় লিভ নিয়ে নিতে পারে। ঠিক আছে, আপনি স্ক্রিনটা রেডি করেন, মেটা সুইট পেজে যান, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে দেন স্ক্রিনটা। ওকে। আচ্ছা, স্ক্রিন নাম্বার 293, ক্লাস নাম 9, 4, Yes, ma'am. 5, প্রেজেন্ট ম্যাম। 6, ইয়েস ম্যাম। 7, 8, 9, Yes, ma'am. 10, 11, 11, ma'am. 12, 13, Yes, ma'am. 13. 14, Yes, ma'am. 16, Ma'am, 12. Yes, ma'am, 12. 15, 16, 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 20, Present, madam, 21. Present, ma'am. 5, Present, ma'am. Present, ma'am. 25. 27, 28, 27, ma'am. Yes, ma'am. 29. Ma'am, 27. হ্যাঁ দিয়েছি স্যার। 30, 31, 31 প্রেজেন্ট ম্যাম। বয়সও আসছে কোথেকে, একটু মাইক্রোফোন লক রাখো। Ma'am, 32, Present, ma'am. 33, Present. 34, Yes, ma'am. 35, I'm 34. প্রেজেন্ট প্লিজ। 36, 35 34. 35 আপু আমি গত ক্লাসে ছিলাম 35। ঠিক আছে, থ্যাংক ইউ। 32, ইয়েস ম্যাম। Yes, ma'am. Hasina Begum, 40. ইয়েস ম্যাম। Ma'am, আমার প্রেজেন্টটা Ma'am, দেওয়া আমার হয় নাই, present- ম্যাম। ম্যাম আমার প্রেজেন্ট গুলো হাসিনা বলছিলেন মনে করে 40, দেওয়ার জন্য। 40. এক 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 হাসিনা বেগম আপু দিয়েছে। মিস Ma'am, আমি number গত 3 ক্লাসে album. ছিলাম 40, গত ক্লাসে ছিলাম। গত ক্লাসে তো দেয়া আছে কত। নাম্বার 3 অ্যালবাম। ম্যাম আমার Hello, ma'am. এক এক Six. কত
আব্দুর রহমান। 42 মনিরুল। কত ক্লাসে ছিলাম ম্যাম? কে কত ক্লাসে ছিলেন? ম্যাম ম্যাম আমার প্রেজেন্ট গুলো বলছেন না উঠাই দিবেন। 42 আপনি। হ্যাঁ সিক্সথ ক্লাস। ম্যাম নাম্বার 3 আল মামুন। হ্যালো ম্যাম। ম্যাম জি আমি তো গত ক্লাসে ছিলাম, গত কয়েকটা ক্লাসে প্রেজেন্ট। আব্দুর রহমান এখন দেখো 606। আব্দুর রহমান 606। জি জি। আব্দুর রহমান, আব্দুর রহমান। জি জি। ম্যাম আমারটা মেবি মিস গেছে। মিসেস আরজু কে আরজু স্পিকার বন্ধ করেন। ম্যাম 15 চালাইলে আমি কেমনে কি করব? ম্যাম 15 ম্যাম 18 রহিমা আক্তার রহিমা 15 ম্যাম Yes, 17 কত ক্লাস আমি আচ্ছা। ছিলাম? রহিমা 7 ক্লাস। জি ম্যাম ওকে, আর কেউ কমেন্টে লেখেন 17 আমি কত ক্লাসে ছিলাম? 70 9 ম্যাম আব্দুর রহমানটা একটু দেখেন। দিলাম তো আপু ভাইয়া, দিলাম তো আপনাকে। আপনাকে দিয়েছি, হ্যাঁ আপনার আগের ক্লাসগুলো কি? আচ্ছা, আর কেউ ম্যাম 27 মিস আমি একটু কথা বলতে চাচ্ছি। হাসিনা বেগম 40। বলেন। মিস আমার নাম হচ্ছে কি হাসিনা বেগম। তো এতদিন আমি যত অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটা আফিফ আতিয়া নামে দেওয়া হয়েছে, মার্ক আসছে, কিন্তু যে ম্যাটার করে না, আপনার মেইল অ্যাড্রেসটা ঠিক থাকলেই হবে, হ্যাঁ নামটা ম্যাটার করবে না। কিন্তু মিস আমার তো যোগ আপনার মেইল হচ্ছে না, দিবেন, আমি হাসিনা বেগমের ইয়ের মধ্যে যোগ হচ্ছে না। তা আপনি বললেন যে ইমেলের নামটা চেঞ্জ করার জন্য। আমি ইমেলের নামটা ঠিক করেছি, হাসিনা বেগম নামে ঠিক করেছি, বাট কোনো হয়নি, আমি মার্কসটা যোগ করতে পারছি না। ইমেলের নামটা আসলে ম্যাটার করে না, যে আমার নামে হতে পারে। আমি তো আকাশ বাতাস যে কোনো কিছু আমার মেইল অ্যাড্রেস দিতে পারি। সেটা হচ্ছে আমি, আপনারা তো যেখানে লগ ইন হয়েছেন না, সাইন ইন হয়েছেন না, একটা মেইল ইউজ করে, সাইন ইন হয়েছেন না, যে মেইল ইউজ করে সাইন ইন হয়েছেন ওই মেইল দিয়ে আপনি জমা দিচ্ছেন কিনা সেটা দেখেন। হ্যাঁ সেই মেইল দিয়ে যদি দেন, সেই নামটা যাই থাকুক না কেন, আপনার মেইলের নাম চেঞ্জ করতে হবে না, সেটা যাই হতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, আমি গত ক্লাসে তো উপস্থিত ছিলাম। অ্যাসাইনমেন্টে তো মিস আমার যোগ হচ্ছে না নামটা, এই মার্কটা। ম্যাম আমি অ্যাসাইনমেন্ট করেন, গত ক্লাসে উপস্থিত ছিলাম ম্যাম। হ্যান্ড রেজ করবেন, নাহলে কোনো কোশ্চেন নিব না। যারা হ্যান্ড রেজ করবেন আমি তাদের কোশ্চেন নিব। হাসিনা বেগমের প্রবলেমটাকে সলভ করব। আপনার কি বলছেন আপু, আপনার অ্যাসাইনমেন্টের নাম্বার পাচ্ছেন না? জি জি। কেন পাচ্ছেন না? মেল, আপনি যেই মেল থেকে পাঠাচ্ছেন সেই মেলে যাচ্ছে না? না। কি বলেন? গত 3 নম্বর অ্যাসাইনমেন্ট করেছিলেন? জি করেছিলাম। নাম্বার যায়নি? জি। কি নামে ছিল আপনার আইডিটা? আফিফ আতিয়া। পরে হাসিনা বেগম পরবর্তীতে নাম চেঞ্জ করার পরে ওই নামে শুরু হয়েছে। কি আপনি তো টার্ন ইন করেন নাই, কিভাবে যাবে বলে? আপনি তো টার্ন ইন করেন না, আপনি জমা দিয়েছেন ঠিকই, বাট টার্ন ইন না করলে তো নাম্বার পাবেন না আপু। আপনার নামটা এখানে ম্যাটার করে না। আপনি যদি এই মেল দিয়েই সাইন আপ হয়ে থাকেন ইসিকনে, নামটা এখানে ম্যাটার করে না, নাম যা ইচ্ছা তাই থাকতে পারে, কিন্তু মেলটাকে সেম মেল কিনা এটা মেক শিওর করবেন। এন্ড আপনাকে টার্ন ইন করতে হবে, টার্ন ইন না থাকলে নাম্বারগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে, কারণ আপনারা ইন টাইমে সাবমিট করেন না। আচ্ছা, এখানে 3টাতে নাম্বার দেওয়া হয় না কেন জানি? 3টাতে কি আছে, ঝামেলা আছে না? আচ্ছা, এখানে দিয়েছিলাম অ্যাড ক্যাম্পেইনে দেওয়ার জন্য, ভাইয়া ভুলে পেজেস লিংক দিয়ে দিয়েছে। এইগুলো ইউআরএলও কিছু পাচ্ছি না,
আবার এই ভাইয়ারটাতে কি জানি সমস্যা, আপনাদেরটা দেখবেন, প্রবলেম সলভ করে যদি কমেন্টে দিতে পারেন লেটার টাইমে আপনার যদি টার্নিং করা আছে ট্রাই করুন। আচ্ছা, নেক্সট হ্যান্ডেড কে করে আছে? মুনমুন বলেন। মুনমুন আগে বলুন। ম্যাম আমি উপস্থিত ছিলাম গত ক্লাসে, আমার তো অ্যাটেন্ডেন্স দেখছি না। অ্যাটেন্ডেন্স নেই, কত নাম্বার আপনার? সিরিয়াল নাম্বারটা 27। 27 গত ক্লাসে ছিলেন, হ্যাঁ অ্যাবসেন্ট দেখাচ্ছে, আমি দিয়ে দিয়েছি। ম্যাম আমার 23 ম্যাম, দেওয়া হয় নাই। 23 গত ক্লাস ছিলেন? জি না, গত ক্লাসে ছিলাম না। আচ্ছা আজকে দিয়ে দিয়েছি। শিপা বেগম। আপু, আমি আপনার ট্রেডস এর অ্যাকাউন্টটা একটু দেখতে পারি? হ্যাঁ আমারটা দেখতে পারেন তো, এখানে গেলেই তো দেখতে পাবেন। আমার প্রোফাইলে যে ক্লিক করবেন, প্রোফাইলে যে এই যে এখানে ক্লিক করলে তো দেখো, এখানে অ্যাকাউন্টে লগ ইনই হওয়া হয় না, তো 102 জন ফলো আছে চলে আসে। এগুলো হচ্ছে আমাদের আচ্ছা আপু, ইনস্টাগ্রামে ফলোয়ার। আমার দেখা যাচ্ছে যে এরকম শুধু নামটা আসছে আমার বিজনেসের, আর 0 পোস্ট। তো ওইখানেও কি আমি পোস্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করতে পারবে তো, এই যে হোয়াটস নিউজ, এই যে এখানে হোয়াটস নিউজ হ্যাঁ, এরকম আসছে ইন্টারফেস আমার। এই ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে? তারপরে কি লোকেশন ট্যাগ করা ইমোজি টিমোজি আছে, এনে পোস্ট করতে পারবেন। ম্যাম ইনস্টাগ্রামের চাইতে কি এইটাতে ওকে ভালো আপু, বেশি? থ্যাংক ইউ। না ইনস্টাগ্রাম এর থেকে ভালো না, বাট এইখানে ভালো এনজয়। এটা তো নতুন নতুন অ্যাকাউন্ট, 1-1.5 বছর হয়েছে, নতুন প্ল্যাটফর্ম এগুলো, এগুলো নতুন প্ল্যাটফর্ম। আর ইনস্টাগ্রাম এটা পুরোনো প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামের থেকে অবশ্যই এখানে বেটার করতে পারবে এরকম না, আর ভালো করছে। এবং এখানে আসলে আমাদের ইনস্টাগ্রামে যে ফলোয়ার আছে তাদের কাছে প্রোফাইল সাজেশনে দেখায়, দ্যাটস ওয়াই এই যে ফলোয়ার গুলো চলে আসে। এখানে আমি মার্কেটিং করেছি, 2টা বিজনেসের জন্য মার্কেটিং করেছে। এই যে এখানে যে পোস্ট গুলো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে এই যে স্ক্রল করে যে পোস্ট গুলো, এই যে বিভিন্ন ধরনের ফেসে যে প্রোফাইল গুলো আছে তাদের পোস্ট গুলো দেখাচ্ছে, যে ইমেজ গুলো, এই যে ক্যাপশন, হ্যাশট্যাগ, ওটা এক্সপ্লোর করবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আগামী ক্লাসটা, ম্যাম থ্রেডসে কি পার্সোনালি মেসেজ দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ সেটাই, সেটাই। এই যে প্রোফাইলে গেলাম, মেসেজ অপশন কই, এখানে থাকার কথা। আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে হচ্ছে আপনার তাদের সাথে কানেক্ট হওয়ার একটা, ডিরেক্ট কানেক্ট হওয়ার একটা অপশন থাকবে, বাট আমি জানবে কিছু না জানি। তার ইনস্টাগ্রামে চলে আসতে যাবে, এখানে ক্লিক করে এই যে আইকন থেকে ইনস্টাগ্রাম চলে আসছে। আচ্ছা মেবি ফলো দেওয়া ম্যাম লাগে, আজকে কোনো অ্যাসাইনমেন্ট নাই? ফলো দেওয়া লাগে, ফলো দিলে হয়তো বা ব্যাকগ্রাউন্ড বাটনটা আসবে। তারপর আজকে অ্যাসাইনমেন্ট থাকছে না, বাট আপনাদের কাজ আছে। কাজ কি? এই যে পেজ গুলো দেখতেছি, ভালো ভালো কন্টেন্ট দেন দেখি, যে দেখবো, দেখে যেন আমি অনেক হ্যাপি হইতে পারি, এমন টাইপস অফ কন্টেন্ট দেন যেন আমি অনেক খুশি হতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে এগুলোতে ভালো ভালো কন্টেন্ট গুলো যখন ডেভেলপ করবেন তখন কিভাবে পোর্টফোলিও বানাবেন এগুলো তো সেগুলো দেখাবো। আগামী ক্লাসটা ট্রাই করবো ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ, যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে আরেকটা অ্যাড ক্যাম্পেইন দেখা, ঠিক আছে? আরেকটা ফেসবুকে আমরা অ্যাড ক্যাম্পেইন দেখবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। এবং কন্টেন্টের আইডিয়া নেন ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, যেন মাঝখানে ইনস্টাগ্রামে এসেছিলাম, যেন ইনস্টাগ্রামটা পাশাপাশি গ্রো করার পাশাপাশি এখান থেকে বিভিন্ন ধরনের কন্টেন্টের আইডিয়া, ডিজাইনের আইডিয়া গুলো নিয়ে আপনাদের প্রোফাইল গুলো একটু ডেভেলপ করতে পারেন, এই জন্য। এবং এমন ভালো ভালো কন্টেন্ট দেন যেন আমি খুশি হতে পারি বা হ্যাপি হতে পারি আপনাদের কন্টেন্ট গুলো দেখে, ঠিক আছে? ম্যাম এই কন্টেন্ট গুলো তো ম্যাম পিন্টারেস্ট থেকেও নেওয়া যাবে? নেওয়া বলতে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে পোস্ট করে দেবেন এরকম না, আইডিয়া হ্যাঁ নেওয়া? ম্যাম এই আইডিয়াটা হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা নেওয়া যাবে। যে সব প্ল্যাটফর্মটা আমরা ধারাবাহিক ভাবে যাবো অন্যগুলোতে, তো ইনস্টাগ্রামে যেহেতু অনেক ভালো ভালো পাওয়া যায় এক্সাম্পল, দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামটা দেখালাম। কারণ বেশিরভাগই তো আপনারা ডিজিটাল মার্কেটার হিসেবে গ্রো করছেন, তাই না? বেশিরভাগই তো আপনারা ডিজিটাল মার্কেটার হিসেবে গ্রো করছেন, দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামটা। ম্যাম এই ডিজিটাল মার্কেটিং যেখানে যে বুস্ট ইওর ব্র্যান্ড, এখানে ম্যাম নিজের ফেসগুলোটা কি দেওয়া আসলে ঠিক নাকি ম্যাম? আসলে কোনটা কোনটা? ম্যাম এই ম্যাম এই যে ডিজিটাল মার্কেটিং এর এখানে যে ম্যাম একটা ছবি দেওয়া, ম্যাম পিক দেওয়া আছে, তার ইমেজ দেওয়া আছে। জি ম্যাম, এগুলা যে এই ইমেজ গুলো দেওয়া, মানে আমার ইমেজ গুলো দেওয়া বা যে যে কন্টেন্ট ক্রিয়েটর তার পোস্টগুলোতে ইমেজ গুলো সার্ভিস অফারিং পোস্ট থাকবে, যেগুলো যেগুলো শুধু আপনি
সার্ভিস অফার করতেছেন, এগুলো ছবি দিতে পারেন, যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে, আপনাকে চিনবে, আপনার এখানে একটা ফেস ভ্যালু ক্রিয়েট হবে। ঠিক আছে, আপনাকে যখন বারবার দেখবে যে হ্যাঁ আপনি এই লোক মার্কেটিং সার্ভিস দেন, তার সামনে যাচ্ছে ছবির থ্রুতে এই ইমেজটা আপনার এই সার্ভিস গুলোর মেসেজ নিয়ে যাচ্ছে পোস্ট ফিডে, তখন অবশ্যই এখানে একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে। ঠিক আছে, দিতে ম্যাম পারেন। ম্যাম এই ছবিগুলো কি ম্যাম ন্যাচারাল ফোন দিয়ে ওঠানো ছবিগুলো দিতে হবে নাকি কম্পিউটার থেকে নেওয়া যে পিকগুলো আছে ওগুলো দিলেও হবে? মানে এখানে তো আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন না, সার্ভিস প্রোভাইড করলে আপনার একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করবেন, এবং এআই দিয়ে তো আপনি দারুণ দারুণ হচ্ছে তৈরি করেই ফেলতে পারবেন। এআই দিয়ে দারুণ দারুণ তৈরি করা যায় না? জি। এই যে এখানে যে হচ্ছে মার্কেট সার্ভিস, মার্কেটিং সার্ভিস রিলেটেড এই যে টেমপ্লেট গুলো, এই ধরনের টেমপ্লেট সে ইউজ করছে, এই যে এই ধরনের টেমপ্লেট। ঠিক আছে, এই যে এই ধরনের টেমপ্লেট এগুলো ইউজ করবেন, যেখানে আপনার সার্ভিসটা ডিরেক্ট অফার করতেছে, এখানে আপনার একটা ছবি ইউজ করবেন। আর আপনি যদি চান যে আমার হ্যাঁ এখানে আমি সোফায় বসে আছি, এরকম ল্যাপটপ হাতে, এরকম ছবি দেওয়াটা এতদিন একটু কষ্টসাধ্য বিষয় ছিল, আপনাকে ফটোগ্রাফি করে দেন হচ্ছে এখানে দেওয়া লাগবে। বাট এখন এটা তেমন কষ্টসাধ্য বিষয় না, আপনার ফেসটা থাকলে হয়েছে, ভালো একটা ক্লিয়ার ফেস থাকলে আপনি এরকম একটা ছবি তৈরি করে নিয়ে সেম জিনিসটাই সেম কনসেপ্টে আপনি পোস্ট করতে পারবেন, যেটা থ্রুতে আপনি আপনার সার্ভিস অফার। ম্যাম সেটা তো নেক্সটে গিয়ে পরবর্তীতে যখন প্রফেশনাল হবে তখন তো চেঞ্জ করে নেওয়া যাবে। এগুলো এগুলো জি ম্যাম, জি ইমেজটা। এখন আপনি যদি মনে করেন যে না আমি এরকম ডেমো পিকচার রাখবো, সেটা রাখা যায়, কিন্তু এটাই তো বললাম যে আপনি এটা রাখতে পারেন, কিন্তু আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যখন করবেন তখন অবশ্যই তো আপনি আপনাকে দেখাবেন। সেক্ষেত্রে আপনার এই ধরনের ছবিগুলো আপনারা যে জেমিনি থেকে ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। এই ধরনের যে আমি সোফাতে বসে আছি, ল্যাপটপ নিয়ে যে কাছে, মানে এটা একটা প্রম্পট তৈরি করে দিতে হবে, সেম প্রিন্টে দিয়ে দিতে। জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, যত দেখবেন অন্যদের কন্টেন্ট তত আইডিয়া দিবেন, কাজ করেন। আমি যেন এগুলো তো আপনাদের এক্সামও থাকবে পরবর্তীতে, যেন কন্টেন্ট গুলো দেখে আমি আরো হ্যাপি হইতে পারি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, আজকে এখানেই শেষ করবো তাহলে। আপনারা কোশ্চেন না থাকলে শেষ করছি। আগামী ক্লাস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ ম্যাম হাফেজ। ম্যাম আমার একটা জিনিস দেখার কথা ছিল। ও আপনার রিলের ইয়েটা না, এতক্ষণে বলতেছেন? আচ্ছা, না দ্রুত শেয়ার করে দেন, অন্যরা বাকিরা লিভ নিতে পারেন। ঠিক আছে, বাকিরা লিভ নিতে পারেন, ভাইয়ের প্রবলেমটা একটু দেখে দিচ্ছি যে আসলে কি ইস্যুস আছে, কোনো রেস্ট্রিকশনে খেয়ে বসে আছেন কিনা চলে যাবেন, তারপর দেখি। আচ্ছা, 1 মিনিট। 21 সেপ্টেম্বর 22টা 16, 22টা 16 মানে কি 10টা 16 কি? জি ম্যাম, এটা না লাস্ট পোস্টটা, এই যে এই যে এটা করছিলাম আপনার সামনে। কিন্তু ইনস্টাগ্রামেরটা কেন জানি নেয় নাই, ফেসবুকে তো নিয়েছে। হ্যাঁ আচ্ছা, 17 কপি। তো কোনো ওয়ার্নিং না থাকলে তো ভাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ড্রাফটে যান তো দেখি, কোথায় ম্যাম? ওই যে ড্রাফট উপরে আপনার স্কেডিউল, পাবলিশ স্কেডিউল, ড্রাফট উপরে মেনুটাতে দেখেন। না, এটা তো ইনসাইটে গেলে, ইনসাইটে পাবেন। ড্রাফট দেখতে পাচ্ছেন না? এটা পাশের বাটন, স্কেডিউলের কোনো পোস্ট থাকলে স্কেডিউল করলে এখানে দেখা যায়। দেন ড্রাফটসে যান, কোনো পেজ যদি ড্রাফট মোডে থাকে। নাই। আচ্ছা, আর এক্সপায়ারিং এ যান, এক্সপায়ারিং দুটাতে ক্লিক করুন, ড্রাফট নাই দেখছি। আর এক্সপায়ার। আচ্ছা, এখন ভাই আপনি যেটা করবেন, আপনি আবার ওই ভিডিওটা আপলোড করবেন, ফেসবুক প্ল্যাটফর্মটাকে ডিসিলেক্ট করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ ফেসবুকটাকে ডিসিলেক্ট করেন, করে দেন শুধু ইনস্টাগ্রামে পোস্টটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দেখেন যদি কোনো ইস্যু থাকে তখন এই মেসেজটা দেখাবে, বা বাধাপ্রাপ্ত হলে দেখাবে, ওরা পোস্ট করতে না এলাও করে এই মেসেজটা নোটিফিকেশনটা আপনার আসবে। এখানে যেমন কোথায় দেখাবে? আপনি আবার রিল আপলোড করবেন, শুধু ফেসবুকটাকে ডিসিলেক্ট করে দিবেন। হুম।
না কোনো ইস্যু থাকলে সেটা কোথায় লেখা দেখাবে বলতেছি। ওইটা তো আপনার আশেপাশে উপরে নিচে তো নোটিফিকেশন পাবেন, রেড কালারে দেখাবে, রেড আচ্ছা আচ্ছা কালারে মেসেজ গুলো থাকবে যদি ইস্যু থাকে, ঠিক আছে। আর যদি ইস্যু না থাকে আবার পোস্ট করে আবার একটু ওয়েট করেন দেখেন, অথবা সেম ভিডিওটা ফোনে নিয়ে যান, ফোন থেকে রিলে আপলোড করেন, দেখেন যে আসলে আপনার ইনস্টাগ্রামে কোনো রেস্ট্রিকশন আসছে কিনা। আমি তো বলতে পারছি না, ওটা তো আসলে আপনার ইনসাইট থেকে দেখা, মানে আপনার ইনসাইট থেকে দেখা যাবে যে আসলে ভেতরে কোনো রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন থাকলে অনেক সময় দেখা যায় এগুলো ব্লক করে দেয়, রিল পোস্ট করতে দেয় না, পোস্ট পাবলিশ করতে দেয় না, ফলো রিকোয়েস্ট করতে দেয় না, যেগুলো ইনস্টাগ্রামে টাইমের জন্য আপনাকে রেস্ট্রিকশন দিয়ে রাখছে হয়তো। তো এখন এটা আপনার দুটো ওয়ে, ফোন থেকে ট্রাই করেন অথবা এখানে মেটা সিটে অনেক ফেসবুকটাকে বাদ দিয়ে ট্রাই করেন, ঠিক আছে। আশা করি হয়ে যাবে, না হলে আগামী ক্লাসে আবার এটা মনে করিয়ে দিন, ওকে। ম্যাম এখানে যে আপনার ইনস্টাগ্রামে আইকন দেখা যাবে সেটা কোথায়? কোন আইকনটা? ইনস্টাগ্রামের আইকন। ইনস্টাগ্রামের আইকন দেখা যাবে কেন? এখানে থ্রেডের আইকন, হ্যাঁ ওই যে থ্রেড দেখা যাচ্ছে, দেখেন তো ভালো করে ওটাই। খুঁজুন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা থ্রেড প্রোফাইল আপনার, আচ্ছা এটা ক্লিক করে আপনার থ্রেডে নিয়ে যাবে। হ্যাঁ। ওকে, আচ্ছা, আবার ঠিক ট্রাই করেন দুটো পদ্ধতিতে, না হলে আগামী ক্লাসে আবার এটা দেখবো আমরা। আর হ্যাঁ, কোনো ম্যাম। রেসিপি আসছে মেবি আপনার, আমি যেটা সন্দেহ করছি এটাই হবে হয়তো না। ম্যাম আপনি বলছিলেন যে গত ক্লাসে আমার প্রবলেমটা যে এই স্কোয়ার যেটা হাইট হয়ে যায় সেটা কেন হয়ে যায় সেটা আপনি পরে ডিসকাস করে জানাবেন বলছিলেন। কোনটা কোনটা? ও ওই যে আচ্ছা আচ্ছা, স্কোর না, আচ্ছা ঠিক জি আছে। মেসেঞ্জার গ্রুপে আমাকে টাস্ক করি, মেনশন আচ্ছা দিয়ে আপনি টাস্ক করেন, মেসেঞ্জার গ্রুপে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে ম্যাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।